আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের বায়োবসের প্রোগ্রামে আজকে তোমাদের সাথে আমি তোমাদের হৃদয় ভাইয়া হচ্ছে আজকে আমাদের টিস্যুতন্ত্রের যে পর্ব 3 এই মানে এই লেকচারটা নিয়ে হাজির হয়েছে। তো আজকে আমাদের তোমরা লাস্ট পর্যন্ত টিস্যুতন্ত্র পর্ব 2 পড়েছো, ওইখানে আমরা অনেকগুলো জিনিস পড়েছি। তো আজকে আমাদের কিছু জিনিস বাকি ছিল, তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা ওগুলা মানে পড়বো, মানে আমরা না পড়ে কোনো কিছুতে যাব না। তো সেই প্রেক্ষিতেই আজকে আমাদের এই টিস্যুতন্ত্র পর্ব 3টাও আমরা ডিটেইলসে রাখবো, সো দ্যাট আমার স্টুডেন্টরা যেন ভালোভাবে শিখতে পারে, তারা যেন জিনিসটা আয়ত্ত করতে পারে এই জিনিসটার জন্য। ওকে, তো এটা নিয়ে তোমাদের রুটিন হচ্ছে শুক্রবার পর্যন্ত জেনেটিক্স দেওয়া ছিল, আমি জানি। 17 তারিখ পর্যন্ত তোমাদের এইটুকু এরকম রুটিন দেওয়া ছিল, বাট এরপরে রুটিনটা আমরা এরপরে আমাদের জেনেটিক্স শুরু হবে, তারপরে জেনেটিক্স থেকে আমরা বাকি জিনিসটাকে একটা ওয়েতে আমরা চলে যাব। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আসো এবার আমরা ইয়েতে চলে যাই। আহ, আমরা আজকে লেকচারের পার্টে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আচ্ছা, সবাই আমাদের সাথে একটু জয়েন করুক, সবাই আস্তে আস্তে একটু জয়েন করুক। ওকে। সো আমরা গত ক্লাসে আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ছবিটা এঁকেছি, সাথে আমরা মোটামুটি ওর জিনিসগুলো আমরা পড়েছি, তাই না? তো আজকে আমরা ওদের কাজগুলা নিয়ে একটু জানবো, বিশেষভাবে কাজগুলা নিয়ে একটু আমরা পড়বো সবকিছু। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? আচ্ছা, আমি একটু সবাইকে মেনশন করে দিই। কই 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 সবাই কই? কোথায় দেখি? আজকে আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের পার্টগুলো জানবো, তারপর আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রের ওইখানে যাব। ঠিক আছে, তারপর আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রের ওইখানে যাব। আমাদের রুটিন মেনটেন হচ্ছে না। রুটিন মেনটেন হচ্ছে না, রুটিনে তো তোমাদের জাস্ট ইয়েটা জেনেটিক্সটা খালি চেঞ্জ হলো, এছাড়া তো তোমাদের রুটিন বাকি। পরিপাক নিলাম, তারপরে এর আগে তোমাদের ক্লাসগুলো হলো, এখন টিস্যুতন্ত্র। আর টিস্যুতন্ত্রের তোমাদের 2টা পর্ব থাকলো, এটা এক্সট্রা একটা ক্লাস নিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে তোমাদের ওই টপিকগুলা যেন ডিটেলসে যাওয়া হয়। বুঝতে পারছো? ডিটেলসে যাওয়া হয় কোনোভাবে। ধরো চাইলে তো এটা 2 পর্বে মোটামুটি ভাবে শেষ করে দেওয়া যাইতো, বাট আমার মনে হয় যে এটা যদি আমি একটু একটা পার্টে ভাগ করে নেই, তাহলে তোমাদের এই যে চ্যাপ্টারটা, যেটা তোমাদের প্রি টেস্টে সবারই থাকবে 24 ব্যাচের, তো এই চ্যাপ্টারটা তাদের জন্য বেশি উপকৃত মানে উপকার হবে। তো সেই ভিত্তিতে তোমাদের জন্য এটা। ঠিক আছে। আচ্ছা, পার্ট 2 না করে পার্ট 3 একটু ঝামেলা হতে পারে, বাট অনেক কিছু পারবা। একটু পার্ট 2টার সাথে 3টা একটু কানেক্টেড ছিল। ওকে, আচ্ছা। তো চলো আমরা এই জায়গায় চলে আসি, হ্যাঁ, আমাদের সাথে। তো আজকের ক্লাস খুব বেশি লেন্দি হবে না, মানে বুঝতেই পারতেছো আমাদের ভাস্কুলার টিস্যু আর কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক গুলা বাকি থাকে। তো গ্রাউন্ড টিস্যুর মধ্যে আমরা পড়েছিলাম যে একটা অংশের নাম আমরা পড়েছি, তাই না? একটা জিনিস আমরা পড়েছি, স্টিলি বললে একটা কথা আমরা পড়েছি। কি পড়েছি? স্টিলি, রাইট? দেখো,
তাহলে আমরা একটা অংশ পড়েছি স্টিলি নামক। তাহলে স্টিলি জিনিসটা কি ছিল বলতো? স্টিলি ছিল হচ্ছে যে আমার পরিচক্র থেকে, পরিচক্র বা পেরিসাইকেল আমরা কি বলি খেয়াল করো, আমরা এটা লাস্ট ক্লাসের ওই জায়গাটা থেকে আমরা একটু পড়ি। পরিচক্র বা পেরিসাইকেল, পেরিসাইকেল হতে, পেরিসাইকেল হতে কি বলছে দেখো, পরিচক্র বা পেরিসাইকেল হতে কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ, ভাস্কুলার বান্ডল সহ সম্পূর্ণ অঞ্চলকে, সম্পূর্ণ অঞ্চলকে স্টিলি বলে। সম্পূর্ণ অঞ্চলকে কি বলে? স্টিলি বলে। ঠিক আছে? তাহলে পরিচক্র বা পেরিসাইকেল হতে কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ সম্পূর্ণ অঞ্চলটাকে আমরা স্টিলি বলি। আমরা কি বলি? এটাকে স্টিলি বলে থাকি। তাহলে দেখো এই জায়গায় আমাদের হচ্ছে যে কি, এটা এখানে ধরো হচ্ছে যে আমাদের অন্তত্বক ছিল, গত ক্লাস আমি এগুলো পড়াইছি। এই হোক, এটা অন্তত্বক। ধরো এই জায়গাটা, এরপরে কি ছিল? এটা হচ্ছে পরিচক্র। এটা কি ছিল? পরিচক্র, তাই না? তাহলে এই পরিচক্র আর এইখানে ছিল হচ্ছে মজ্জা। এখানে কি ছিল? মজ্জা ছিল, এটা গত ক্লাসের পড়া। এইদিকে তোমাদের ছিল হচ্ছে ভাস্কুলার বান্ডেল, মানে জাইলেম, ফ্লোয়েম, জাইলেম এগুলা ছিল, তাই না? ফ্লোয়েম, এই অংশগুলা ভিতরে ছিল। তাহলে আমাকে স্টিলি বললে আমরা কোন জায়গাটুকু বুঝবো? অর্থাৎ এই যে এই পরিচক্র থেকে এই মজ্জা পর্যন্ত কেন্দ্রে এইটুকু জোনকে বলা হয় স্টিলি। এইটুকু অঞ্চলকে কি বলা হয়? স্টিলি। তাহলে এই যে বাইরের এই কমলা কালার যেটা করছি, এই অংশটাকে বলা হয় পরিচক্র। এটাকে কি বলা হয়? পরিচক্র। আর একদম কেন্দ্রের এই অংশটাকে বলা হয় মজ্জা। কি বলা হয়? মজ্জা। তাহলে এইটুকু থেকে এতটুকু অঞ্চলের মধ্যে এই পুরো জায়গাটাকে আমরা বলি স্টিলি। আচ্ছা, তো স্টিলি দুইটা টাইপ দেখো। একটা হচ্ছে এই স্টিলি অঞ্চলের ভিতরে, অর্থাৎ এইটুকু অঞ্চলের ভিতরে যা কিছু আছে এটাকে বলা হয় অন্তঃস্টিলি। কি বলা হয়? অন্তঃস্টিলি, অন্তঃস্টিলি। ঠিক আছে? তাহলে স্টিলি অঞ্চলের মধ্যে যেটুকু, এটাকে বলা হয় অন্তঃস্টিলি। আর যেটা ওর বাইরে আছে সেটাকে বলা হয় বহিঃস্টিলীয়। ওকে, সেটাকে কি বলবো? বহিঃস্টিলীয়। আচ্ছা, তাহলে একটা হচ্ছে অন্তঃস্টিলীয় আর একটা হচ্ছে বহিঃস্টিলীয়। তারপরে এই স্টিলি অঞ্চলের বাইরে, অর্থাৎ এই পরিচক্রর বাইরের অংশটুকু, এগুলোকে বলা হয় বহিঃস্টিলীয়। কি বলা হবে? বহিঃস্টিলীয়। এখন আসো, এই বহিঃস্টিলীয় মানে যেটা স্টিলি অঞ্চলের বাইরে কি কি আছে? তো যেমন এই যে এই লেয়ারটা কি? এই লেয়ারটা যে সবুজ, এটা হচ্ছে অন্তত্বক। কি বলা হয়? আমরা গত ক্লাসে পড়ছি ছবি, আমি এই কারণে ছবিটা আর তোমাদের এখানে বলতেছি না। অন্তত্বক। এই অন্তত্বকের বাইরে কি ছিল মনে আছে? যারা ক্লাস করছো তাদের মনে থাকবে যে ভাইয়া এই অন্তত্বকের বাইরে ছিল আমার কর্টেক্স। দেখো কি ছিল? কর্টেক্স, কর্টেক্স, রাইট? আর এর বাইরে, এর বাইরের ওদিকে আরেকটা লেয়ার ছিল এরকম, ধরো অধোতক। কি ছিল? একটা অধোতক, অধোতক। ঠিক আছে? অধোতক ছিল। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? দেখো বহিঃস্টিলীয় অঞ্চলে, বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি কি আছে? কর্টেক্স, কর্টেক্স, অন্তত্বক, অন্তত্বক, বহি, অন্তত্বক আর হচ্ছে অধোতক, রাইট? অধোতক। আচ্ছা, এই তিনটা অঞ্চল। তাহলে আমার বহিঃস্টিলীয়র মধ্যে কর্টেক্স, অন্তত্বক, অধোতক এগুলা ছিল। আর অন্তঃস্টিলীয় অংশের মধ্যে কি ছিল ভাইয়া বলতো? অন্তঃস্টিলীয়র মধ্যে এই যে মজ্জা, মজ্জা, তারপর হচ্ছে মজ্জার রশ্মি, মজ্জা রশ্মি, আরেকটা ছিল হচ্ছে কি? পরিচক্র। একটা কি? পরিচক্র, পরিচক্র। তাহলে এই ছিল হচ্ছে ভাগ, বহিঃস্টিলীয়, অন্তঃস্টিলীয়। তাহলে বহিঃস্টিলীয় এগুলা, অন্তঃস্টিলীয় এগুলা। ঠিক আছে? অন্তঃস্টিলীয় এগুলা। আচ্ছা, তো এখন আমরা এগুলার কাজ নিয়ে একটু আমাদের পড়তে হবে। ভিতরের জিনিসগুলো একটু, জিনিসগুলো আমরা বুঝে বুঝে
একটু কাজগুলো আমরা পড়বো আর কি, ঠিক আছে, একটু কাজগুলা পড়বো। আচ্ছা, তো প্রথমে আমরা এই যে বাইরে থেকে আসি, অধতক, কর্টেক্স, তারপরে অন্ততক, বাইরে থেকে ভিতরে ঢুকি। ওকে, চলো। তো প্রথমে আমরা পড়বো কি? প্রথমে আমরা পড়বো হচ্ছে অধতক নিয়ে। আচ্ছা দেখো, তাহলে অধতক যে অংশটা, হ্যাঁ, অধতক মানে সবার বাইরে, মানে ত্বকের নিচের পার্টটাকে আমরা বলি অধতক। কি এটা? অধতক। আচ্ছা, তো ওর কাজ, ওর ব্যাপারে একটা স্পেশাল তথ্য মনে রাখবা, মূলে অধতক থাকে না। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মূলে অধতক থাকে না, তাহলে থাকে কোথায়? কাণ্ডে। তাহলে মূলে ক্ষেত্রে এই অধতক স্তরটা থাকে না, হ্যাঁ, এটা থাকে কাদের? কাণ্ডে। তাহলে মূলে অধতক থাকে না, মূলে অধতক থাকে না, ঠিক আছে। দেখো, তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, মূলে অধতক থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ কিন্তু এটা, এটা একটা এমসিকিউ তোমাদের জন্য, এটা একটা কি এমসিকিউ। তাহলে মূলে অধতক থাকে না। তারপরে দেখো কি বলছে, তারপরে এখানে মনে রাখবো ওর কাজটা কি, ওর কাজ কি। আচ্ছা, ওর কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা দেওয়া, মানে একটা উদ্ভিদকে ওর স্ট্রাকচারে সাহায্য করা, এটা হচ্ছে ওর কাজ। তাহলে ফার্স্ট পয়েন্ট, যে কি করে? যান্ত্রিক দৃঢ়তা দেয়, যান্ত্রিক দৃঢ়তা প্রদান। তাহলে কি বলবো? ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপরে কি দেখো, তাহলে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করলো, পয়েন্ট নাম্বার 1 গেল এটা। তারপরে সে ভেতরের অংশকে রক্ষা করে, ভেতরের অংশকে রক্ষা, সুরক্ষা দেয়। ভেতরের অংশ কি দেয়? সুরক্ষা দেয়। ভেতরের অংশকে সুরক্ষা দেয়। ওকে, ভেতরের অংশকে কি দেয়? সে সুরক্ষা দেয়। এই পয়েন্টটুকু দেখো। ওকে, ভেতরের অংশকে সুরক্ষা দেয়। অধতক আর এপিব্লেমা কি এক? না না না, এপিব্লেমা তো হচ্ছে বাইরে, মানে একদম আবরণটা, যেটা হচ্ছে যে তোমার ওর এপিডার্মাল টিস্যু তন্ত্র, ওটা একদম বাইরে, আবরণ বাইরে। এই এপিব্লেমার নিচে অধতক থাকার কথা, কিন্তু মূলে অধতক থাকে না। বুঝতে পারছো? এপিব্লেমা হচ্ছে এই যে তোমার যেমন চামড়া আছে, মূলের ক্ষেত্রে এই চামড়াটাকে বলা হয় এপিব্লেমা, সিম্পল কথা। আর কাণ্ডের ক্ষেত্রে এটাকে বলা হয় এপিডার্মিস। ওকে, তাহলে আমাদের যেমন চামড়া বা ত্বক, তাহলে মূলের ক্ষেত্রে এটাকে কি বলে? এপিব্লেমা। আর কাণ্ড বা পাতার ক্ষেত্রে বলা হয় এপিডার্মিস। ওকে, এই তথ্যগুলো মনে রাখবা। ওকে, আচ্ছা। আচ্ছা, গেল এটা আমাদের অধতকের কাজ। অধতকের কাজ নিয়ে আর কারো কোনো ডাউট থাকার কথা না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তারপরে অধতকের পরে একটা স্তর আছে। কি স্তর? নাম হচ্ছে কর্টেক্স। কি কি নাম? কর্টেক্স। কর্টেক্স। তো খেয়াল করো, কর্টেক্স, কর্টেক্স সাধারণত বহু স্তর বিশিষ্ট হয়, বহু স্তর বিশিষ্ট হবে, ঠিক আছে, বহু স্তর বিশিষ্ট হয়, বহু স্তর বিশিষ্ট হয়। এটা হচ্ছে কর্টেক্সের ব্যাপারে বলছে। কর্টেক্সের ব্যাপারে কি বলছে ভাইয়া? যে এটা বহু স্তর বিশিষ্ট হয়, অনেকগুলো স্তরে স্তরে কর্টেক্সটা থাকে। ওকে, এখন কর্টেক্সের কাজে আসো। কর্টেক্সের কাজের মধ্যে তোমাকে কি বলছে দেখো, কর্টেক্সের কাজ। কর্টেক্সের কাজের মধ্যে আমাদেরকে যেটা বলতে, মানে বলতে চাচ্ছে বেসিক্যালি, দেখো, ওর কাজ হচ্ছে পানি ও খাদ্য সঞ্চয় করা। এই জিনিসটাই, কর্টেক্স তো অনেকগুলো লেয়ার আছে, মানে কর্টেক্সের স্তর স্তর থাকে। ওর কাজ হচ্ছে পানি ও খাদ্য সঞ্চয় করা, পানি ও খাদ্য সঞ্চয় করা হচ্ছে ওর কাজ, পানি ও খাদ্য সঞ্চয় করা। আমাদের এই কোর্সে এইচএসসির আগে অবধি থাকবে বলছিল মেবি, তো জানুয়ারিতে শেষ হলে এরপর কি আবার একটা নিউ কোর্স স্টার্ট হবে? প্লিজ একটু জানতে চাচ্ছিলাম। জানুয়ারিতে স্টার্ট হলে, হ্যাঁ জানুয়ারিতে এইচএসসি 25-এর জন্য তখন আমার নতুন কোর্স আসবে।
তো এইচএসসি 24 ব্যাচের জন্য হ্যাঁ এইচএসসি পর্যন্ত এটা থাকবে বা বস এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে এইচএসসি 24 পর্যন্ত, মানে ওদের এইচএসসি পর্যন্ত থাকবে। তবে আমি বলি নাই 25-এর এইচএসসি, এইচএসসি 24 ব্যাচের এইচএসসি পরীক্ষা পর্যন্ত এটা থাকবে। আমি কিন্তু বারবার অনেক আগেও বলছি, এরপরেও বলছি। এখন কেউ যদি বলো ভাই অ্যাডমিশনে থাকবে না, না এটা এইচএসসি একাডেমিক, মেইনলি তো এটা একাডেমিকের জন্যই, তো তখন এটা আমাদের এইচএসসির শেষ দিন পর্যন্ত তোমার এটা থাকবে। ওকে 24-এর। আর 25 ব্যাচ যদি ভাবো যে ভাইয়া এখন আমি কি করব, এখন এটা তো আমি তোমাদের বলছি, তো তোমরা যদি আরো নেক্সট তখন যদি তোমাদের লাগে এটা, আর তবে 25 ব্যাচ তোমাদের জন্য স্পেশালি ভাইয়ার আবার আসবে, মানে একদম 25 ব্যাচ ওরিয়েন্টেড, হ্যাঁ তখন ওইভাবে তোমরা হেল্পফুল হবা। আচ্ছা, তো আমি বললাম পানি ও খাদ্য সঞ্চয় করা হচ্ছে ওর কাজ। তো এরপরে যাই আমরা অন্ততক। তাহলে অন্ততকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অন্ততকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু দেখো অন্ততকটা দেখো, অন্ততক। তো অন্ততকে কি বলবো? অন্ততক মনে রাখবা এটা এক স্তর বিশিষ্ট। এটা কয় স্তর? এক স্তর বিশিষ্ট। এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, মানে একটা লেয়ার থাকবে। অন্ততকে কয়টা লেয়ার থাকবে? একটা লেয়ার থাকবে। তাহলে এর অন্ততকটা কেমন? অন্ততকটা হচ্ছে একটু গোল হয়ে থাকে। অন্ততকটা কেমন থাকে? অন্ততকটা গোল থাকে। দেখো এই এইরকম একটা দিলাম, ওকে। আবার ওকে, এই ঠিক আছে। তাহলে আমি এইভাবে একটা দিলাম। এখন ওর এই জায়গায় আমি এরকম কোষগুলা দিয়ে দিই। এই যে দেখো অন্ততকটা এরকম গোল করে একটা স্তরে থাকে। দেখো এইরকম একটা স্তরে থাকবে। তাহলে আমি কোষগুলা দিচ্ছি, ওকে ঠিক আছে এরকম। তো এই কোষগুলোর মধ্যে তুমি এভাবে আঁকলে এইভাবে দিবা আর কি, সুন্দর করে অন্ততক। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা দেখাইছি যে অন্ততক জিনিসটা কি, অন্ততক জিনিসটা কি, রাইট? এখন আসো, এই যে অন্ততকের কথা আমি বারবার বলতেছি, এই অন্ততক, এই অন্ততকের বাইরের দিকে এরকম একটা লেয়ার পড়ে। কিসের বলতেছি? এরকম একটা লেয়ার দেখা যায়। এই যে দেখো একটা লেয়ার দিচ্ছে অন্ততকের, এরকম বাইরের দিকে একটা কি থাকে? লেয়ার থাকে। এই ঠিক আছে, আমি এনে দিলাম। এই যে লেয়ারটা থাকে, এই লেয়ারটাকে একটা নাম দেওয়া হয়। এই লেয়ারটাকে কি বলা হয় বলতো? ক্যাসপেরিয়ান স্ট্রিপ, মানে একটা এরকম আবরণের মতো এরকম একটা থাকে। এটাকে বিজ্ঞানী ক্যাসপেরি তিনি প্রথম লক্ষ্য করছেন, তাই তিনি নাম দিয়ে দিচ্ছেন ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তিনি নাম কি দিচ্ছেন? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। স্ট্রিপ মানে কি? একটা মানে ছোট্ট লেয়ারের মতো স্ট্রিপ। তো এটার নাম কি আসছে? দেখো এটার নাম আসছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ঠিক আছে ওকে। এখন এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা কি দিয়ে, মানে এটা কিসের লেয়ার পড়লো? এই যে অন্ততকে এটা কিসের লেয়ার পড়ছে, কি দিয়ে তৈরি? এই লেয়ারটা কি দিয়ে তৈরি ভাইয়া বেসিক্যালি? তো দেখো এই লেয়ারটা হচ্ছে মূলত সুবেরিন, সুবেরিন নামক পদার্থ প্লাস সুবেরিন, সুবেরিন প্লাস লিগনিন, সুবেরিন প্লাস লিগনিন, ওকে এই কথাটা বলছে। তাহলে ওরা কি দিয়ে তৈরি? ওরা হচ্ছে সুবেরিন প্লাস লিগনিন, এই পদার্থটা দিয়ে তৈরি। তোমাদেরকে এগুলো আসে যে ওদের এটাকে কি দিয়ে তৈরি হয়, হ্যাঁ ওকে আচ্ছা। দেখো তাহলে সুবেরিন আর লিগনিন, ঠিক আছে ওকে। দেখো তাহলে আমরা সুবেরিন লিগনিন এটা মনে রাখবো, ওকে সুবেরিন লিগনিন এই জিনিসটা মনে রাখবো। এবার আসো এই জায়গায় এই যে অন্ততকে, এই অন্ততকের, অন্ততকের আমাদের একটা জিনিস মনে রাখবো যে ওর কিছু কোষের পাতলা প্রাচীর থাকে। পাতলা প্রাচীর যুক্ত কোষ, পাতলা প্রাচীরের কোষ, পাতলা প্রাচীরের কোষগুলোকে কি বলা হয়? ওই প্রাচীরের কোষগুলোকে বলা হয় প্যাসেজ সেল। এইটা মনে রাখো,
প্যাসেজ কোষ কি বলা হবে? প্যাসেজ কোষ, প্যাসেজ কোষ, প্যাসেজ কোষ। ঠিক আছে, তাহলে পাতলা প্রাচীরের কোষগুলোকে কি বলা হয়? প্যাসেজ কোষ। এখন এই যে প্যাসেজ কোষ, এটা তো একটা তথ্য। তাহলে এই যে দেখো, অন্তত্বকের পাতলা প্রাচীরের কোষ কি বলা হয়? প্যাসেজ কোষ। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় অন্তত্বকে শ্বেতসারের একটা আবরণ দেখা যায়। কিসের আবরণ? শ্বেতসারের আবরণ। এই যে ধরো এরকম একটা লেয়ার দেখা যায়, ধরো এগুলো এরকম লেয়ার দেখা যায়, শ্বেতসার, শ্বেতসার জমা হয় মাঝে মাঝে, এরকম শ্বেতসার লেয়ার, সাদা 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 এরকম, এগুলো হচ্ছে শ্বেতসারের লেয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা বলি শ্বেতসার আবরণ দেখা যায়। তাহলে অন্তত্বকে কি দেখা যায়? শ্বেতসারের আবরণ দেখা যায় মাঝে মাঝে অন্তত্বকে। তাহলে অন্তত্বকে কি দেখা যাবে? শ্বেতসার আবরণ, শ্বেতসার আবরণ। ঠিক আছে, এই জিনিসটা। ওকে, তাহলে আমাদের এটাও হয়ে গেল যে অন্তত্বকে অ্যাকচুয়ালি কি কি থাকে, অন্তত্বকের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে, এই জিনিসটা। অন্তত্বকের ক্যাসপিয়ান স্ট্রিপটা কি? এটা হচ্ছে অন্তত্বকের একটা লেয়ারের মতো, অন্তত্বকের একটা বাইরে একটা আবরণের মতো থাকে। হ্যাঁ, এটা কিছু কিছু উদ্ভিদে এটা জিনিসটা দেখা যায়। ওকে, মূলত এটা মূলে থাকে আর কি, মূলে দেখা যায়, কাণ্ডে সাধারণত পাবা না, মূলে এটাকে দেখা যায়। এই অন্তত্বকের মূলে এই ক্যাসপিয়ান স্ট্রিপ দেখা যায়। কোথায় দেখা যাবে এটা? অন্তত্বকের মূলে। কোথায়? মূলে পাওয়া যায়, মূলে পাওয়া যায়। ওকে, মূলে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে আমাদের মোটামুটি এই জিনিসটা হয়ে গেল, রাইট? হ্যাঁ, ওকে। এবার আসো, তাহলে আমরা নেক্সট পার্ট আমরা পরিচক্র নিয়ে যাব। ওকে, পরিচক্র নিয়ে যাব, আসো। ওকে, হ্যাঁ, এখানে একজন বলছে যে অ্যাকচুয়ালি ভাইয়া এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটা দেখা যায়। তাহলে এই যে আমরা বলি শ্বেতসার আবরণ, শ্বেতসার আবরণ কাদের দেখা যাবে? এই যে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রী কাণ্ডে এটা পাওয়া যাবে, দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যাবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই শ্বেতসার আবরণটা পাওয়া যাবে। ঠিক আছে, শ্বেতসার আবরণ পাওয়া যাবে, এই পয়েন্টটা বলতাম। ক্লিয়ার? আচ্ছা, গুড। এরপরে আস, তাহলে এরপরে চলে আসি আমরা। দেখো আমাদেরকে কি বলছে, আমরা এখন পরিচক্র নিয়ে জানবো। কি নিয়ে জানবো? পরিচক্র। খেয়াল করো, তাহলে পরিচক্র যখন আমাকে বলতেছে, পরিচক্র মানে কি? পরিচক্র জিনিসটা মানে কি টিস্যু দিয়ে থাকে, ঠিক আছে, কি টিস্যু দিয়ে থাকে, এই জিনিসগুলো আমরা একটু পড়তে হবে। তো নর্মালি বলা হয় এই পরিচক্র, পরিচক্র এক স্তর বিশিষ্ট হয়, এক স্তর বিশিষ্ট, একটা স্তর থাকে, এক স্তর বিশিষ্ট। এখন এই যে এক স্তরের মধ্যে ওদের ওই যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, যে কোনো কিছু থাক, মানে যে কোনো একটা থাকতে পারে। তাহলে এক স্তর কি দিয়ে? এটা প্যারেনকাইমা কোষ অথবা স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা, দুইটার যে কোনো স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে এটা গঠিত। হ্যাঁ, আচ্ছা, এটা গেল প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা। এখন তোমরা কি জানো প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে একটু পাতলা আবরণ, একটু ফাঁকা ফাঁকা থাকে, পাতলা আবরণ। হ্যাঁ, ওদের কোষগুলোর আবরণটা কি হয়? পাতলা। আর স্ক্লেরেনকাইমা গুলা একটু ঘন, মানে ঘন ঘন থাকবে এবং প্রাচীরটা মোটা হয়, পুরু প্রাচীর হয়। তার মানে ওদের প্রাচীরটা একটু মোটা মোটা হবে এরকম, এবং ঘন কাছাকাছি থাকবে। এই যে এরকম মোটা এবং ঘন, এরকম দেখো, এই এরকম মোটা প্রাচীর হবে। কেমন হবে? মোটা প্রাচীর হবে। ওকে, এরকম মোটা প্রাচীর যুক্ত থাকে স্ক্লেরেনকাইমা। আচ্ছা, এবার দেখো যেটা একটা বিশেষ বিশেষ ব্যাপার বলছে যে কুমড়া, এগুলো মেডিকেল অ্যাডমিশনে বেশি আসে, কুমড়া ও কুমারিকা কাণ্ডে
খেয়াল করো, কুমড়া ও কুমারিকা কাণ্ডে আমার কি হবে? কুমড়া ও কুমারিকা কাণ্ডে তোমার হচ্ছে যে এই পরিচক্র বহু স্তর বিশিষ্ট থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? বহু স্তর প্লাস প্লাস সেখানে কি দিয়ে থাকবে বলতো? স্ক্লেরেন কাইমা। কি দিয়ে থাকবে? স্ক্লেরেন কাইমা। হ্যাঁ, স্ক্লেরেন কাইমা টিস্যু থাকবে। তাহলে দেখো কুমড়া আর কুমারিকাতে, হ্যাঁ, কুমড়া আর কুমারিকাতে তোমার যেই মানে ওদের পরিচক্রটা কেমন হবে? বহু স্তর বিশিষ্ট হবে এবং ওদের জিনিসটা হবে হচ্ছে যে স্ক্লেরেন কাইমা দিয়ে গঠিত। স্ক্লেরেন কাইমা দিয়ে গঠিত। স্ক্লেরেন কাইমা টিস্যু থাকে। স্ক্লেরেন কাইমা টিস্যুর কোষগুলো কেমন হবে? মোটা প্রাচীর। কেমন হবে? মোটা প্রাচীর যুক্ত হবে। ওকে ওকে, দেখো তাহলে আমার এটা গেল বহুস্তর। কুমড়া আর কুমারিকা কাণ্ডে বহুস্তর, এগুলো আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশনে অনেক আসে। এই জিনিসগুলো মেডিকেল অ্যাডমিশনে প্রচুর আসে, যে ওটা কেমন, কুমড়া আর কুমারিকা কাণ্ডে তোমার কি পাওয়া যায়, এর জিনিসগুলো। স্ক্লেরেন কাইমা টিস্যু থাকে, কুমড়া কুমারিকাতে স্ক্লেরেন কাইমা থাকবে। এরপরে দেখো এই জায়গায় আমাকে কি বলছে, আরেকটা কথা বলছে যে যদি স্ক্লেরেন কাইমা ফ্লোয়েমের মাথায় থাকে। কি বলছে? স্ক্লেরেন কাইমা ফ্লোয়েমের মাথায়। স্ক্লেরেন কাইমা ফ্লোয়েমের মাথায় যদি থাকে, মাথায় অবস্থান করলে, কি বলছো দেখো, স্ক্লেরেন কাইমা ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হার্ড, মানে গুচ্ছ টুপি, বা আমরা বলি কি হার্ড বাস্ট। ভেরি গুড। গুচ্ছ টুপি, মানে টুপির মতো মাথায় আছে, তাহলে গুচ্ছ টুপি অথবা হার্ড বাস্ট। ঠিক আছে, গুচ্ছ টুপি অথবা হার্ড বাস্ট। ইংলিশে আমরা বলি কি? বান্ডল ক্যাপ। আচ্ছা, তাহলে কি বলছি? স্ক্লেরেন কাইমা ফ্লোয়েমের মাথায়, ধরো এটা এইদিকে, ওর ভিতরের দিকে তো ফ্লোয়েম থাকে, আমরা তো জানি ওর ভিতরের দিকে ফ্লোয়েম, জাইলেম এগুলো থাকে। তাহলে এই যে ধরো এটা হচ্ছে ফ্লোয়েম, এই ফ্লোয়েম, আর এইটার মাথায় যদি এরকম করে তোমার স্ক্লেরেন কাইমা কোষগুলা থাকে, তাহলে এই গঠনটাকে কি বলা হয়? এই গঠনটাকে বলা হয় বান্ডল ক্যাপ বা গুচ্ছ টুপি। ঠিক আছে, ফ্লোয়েমের মাথায় এরকম করে থাকলে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা পরিচক্রের যে ব্যাপারগুলো, তথ্যগুলাকে আমরা সুন্দরভাবে সাজায় পড়বো। যে পরিচক্র সাধারণত এটা কি? সাধারণত সে এক স্তর বিশিষ্ট হয়, একটা স্তরের মতো থাকে, যেটা কিনা প্যারেনকাইমা বা স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। ভিডিও আটকে যাচ্ছে। আচ্ছা, দেখো তো এখন ক্লিয়ার কিনা। তো আমার এখানে দেখাচ্ছে ক্লিয়ার। বলতো দেখি, এখন কি ক্লিয়ার নাকি এখনো আটকে যাচ্ছে? এখন ক্লিয়ার? ওকে, এখন ক্লিয়ার। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা কি, দেখো এতটুকু সবাই বুঝতে পারছি কিনা? আমি লাস্টে যেটা বলতেছিলাম যে স্ক্লেরেনকাইমা ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে এটাকে গুচ্ছ টুপি। তার মানে ওই যে দেখো আমরা পড়ছিলাম যে ওই যে ওর ভিতরে ধরো এইখানে ফ্লোয়েম, জাইলেম এগুলা থাকে, হ্যাঁ এগুলা থাকে। আর এই পাশ দিয়ে এর বাইরের দিকে থাকে কি? এই দিকে থাকে হচ্ছে পরিচক্র। এইদিকে কি থাকে? পরিচক্র। এই যে এইদিকে পরিচক্রটা থাকে, তাই না? তাহলে এই পরিচক্রের স্ক্লেরেনকাইমাটা যদি ফ্লোয়েমের মাথায় যুক্ত থাকে এরকম, তখন এটাকে বলা হয় হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। এটাও আমাদের মেডিকেল অ্যাডমিশনে এগুলা আসে।
এটাও কি আমাদের মেডিকেল অ্যাডমিশনে এই ধরনের প্রশ্নগুলা আমাদের দেয়। ওকে, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে দেয়, মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। এটা মূলে মূলে সাধারণত এক স্তর, মূলে এক স্তর থাকে, ঠিক আছে, এটা মূলে সাধারণত এক স্তর থাকে। হ্যাঁ, তারপরে মূলে এক স্তর, আচ্ছা তোমাদেরকে এটা বলে দেই, সাধারণত এক স্তর এটা মূলে, কোথায় হয়, মূলে। অন্য ক্ষেত্রে একাধিক স্তর হতে পারে, কাণ্ডের ক্ষেত্রে একাধিক স্তর হতে পারে, কাণ্ডের ক্ষেত্রে একাধিক স্তর হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ওর কাজ। এখন পরিচক্রের কাজটা নিয়ে যদি আমরা বলি, এবং অনেক সময় এগুলা এগুলা দেখা যায় যে জলজ উদ্ভিদে এগুলাকে দেখা যায় না, জলজ উদ্ভিদের মূলে এগুলাকে দেখতে পাওয়া যায় না, এই কথাটাও বলে যে জলজ উদ্ভিদে তুমি এগুলাকে পাবা না, এগুলো না থাকে না, থাকার দরকার পড়ে না, না না না, এটা জলজ উদ্ভিদে দেখা যায় না। ওকে, এটা জলজ উদ্ভিদে দেখা যায় না। কলম সাইজ কমাবো কেন, আরো চিকন বানাবো, আর কত চিকন বানাবো, তাই না, ঠিক আছে, এটাই পারফেক্ট। বেশি চিকন বানাইলে কেমন মানে সূক্ষ্ম ইয়া লাগবে। ওকে, এবার আসো ওর কাজ, এই পরিচক্র কি কাজ করে, পরিচক্র কি কাজ করে। দেখো ওর কাজের ব্যাপারে যদি আমরা আসি, তাহলে পরিচক্রের কাজ হচ্ছে নাম্বার 1, প্রথমত আমরা বলি ওর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। কি করা, ওর কাজ খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। নাম্বার 2, ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে, তাহলে ফার্স্ট কথা খাদ্য সঞ্চয় করবে, দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার কি, দ্বিতীয় কথা হচ্ছে যে, আচ্ছা খাদ্য সঞ্চয় করা তো বলছে, এরপরে হচ্ছে গিয়ে তোমার অস্থানিক মূল সৃষ্টি করাতে এটা কাজ করে। কিসে, অস্থানিক মূল সৃষ্টি, অস্থানিক মূল সৃষ্টি, ঠিক আছে। তাহলে খাদ্য সঞ্চয় করা এবং অস্থানিক মূল সৃষ্টি করা, এটা হচ্ছে ওর কাজ। তাহলে অস্থানিক মূল সৃষ্টি করা, অস্থানিক মূল জিনিসটা কি ছিল মনে আছে, দেখো তো, এই জিনিসটা ছিল হচ্ছে যে ভাইয়া ওর কোন একটা কাণ্ডের, কোন ছোট্ট একটা কাণ্ডের অংশটা থেকে যখন মূলে পরিণত হয়, তাহলে অস্থানিক মূল কি বলছে, ধরো ওর কাণ্ডের এই জায়গাটা থেকে, কাণ্ডের এমন একটা জায়গা মানে মূল বাদ দিয়ে অন্য কোন জায়গা থেকে একটা মূল তৈরি হয়েছে, মানে অন্য জায়গা মানে ওই মূলের জায়গা থেকে না, ধরো এই যে কাণ্ডের এইখান থেকে তোমার মূল তৈরি হয়েছে, কাণ্ডের জায়গা থেকে মূল তৈরি হয়েছে, এটা কাণ্ড তো, এই জায়গা থেকে মূল তৈরি হয়েছে। তাহলে এই যে অস্থানিক মূল মানে মূল ব্যতীত ভিন্ন স্থান থেকে উৎপত্তি, মূল ব্যতীত ভিন্ন স্থান থেকে এর উৎপত্তি, ধরো কোনো কাণ্ডের অংশটা থেকে ওর মূল হয়ে গেছে, এটাকে বলে অস্থানিক, মানে যেই স্থানে হওয়ার কথা সেখান থেকে না হয় অন্য স্থানে, ভিন্ন স্থানে মূল উৎপত্তি। হ্যাঁ, তার মানে এই জিনিসটাকে বলা হয় অস্থানিক মূল, অস্থানিক মূল, ঠিক আছে, বুঝছো, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা খাদ্য সঞ্চয় করা বললাম, এবং হচ্ছে যে সে কি করে, সে হচ্ছে যে অস্থানিক মূল সৃষ্টি করে, অস্থানিক মূল হচ্ছে যে এগুলা। আবার বলে পার্শ্বমূল, পার্শ্বমূল তো বুঝো কাণ্ডের পার্শ্ব দিকে, তাহলে পার্শ্বমূল, আর একটা 3 নম্বর পয়েন্টটা দেখো কি বলছে, পার্শ্বমূল সৃষ্টি, পার্শ্বমূল, তাহলে পার্শ্বমূল কি, ওই যে পার্শ, ওর সাইড দিয়ে যেরকম মূলগুলা থাকবে, পার্শ্বমূল সৃষ্টি করতেও ও ভূমিকা রাখে, পার্শ্বমূল সাইড দিয়ে সেভাবে মূল তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা গেল, এটা মনে থাকবে। এবার আসো মজ্জা আর মজ্জার রশ্মি নিয়ে আমরা জানবো। তো মজ্জা আমরা গত ক্লাসে পড়ছি, মজ্জা একদম কেন্দ্রের অংশটা, তাই না, মজ্জা, এই মজ্জা, মজ্জা হচ্ছে কেন্দ্রের এরকম ছড়ানো যে অংশটা থাকে, এটাকে কি বলে, মজ্জা বলে, মজ্জা বলে। তো এই মজ্জার কাজ কি, মজ্জা তো তোমার অনেক স্তর বিশিষ্ট হতে পারে, তো মজ্জার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়। তো মজ্জায় তোমার প্যারেনকাইমা কোষ অথবা স্ক্লেরেনকাইমাও হতে পারে, তবে যদি তার এখানে স্ক্লেরেনকাইমা থাকে, মানে মজ্জা অংশটা যদি স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়, তাহলে
সেটা কি কাজ করবে? সেটা হচ্ছে দৃঢ়তা প্রদানেও সাহায্য করবে। মনে রাখবা, স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। কি প্রদান করা? দৃঢ়তা প্রদান করে। কে? যদি স্ক্লেরেনকাইমা হয়, যদি সেটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠন হয়। এই তথ্যটা মনে রাখবা, ঠিক আছে? স্ক্লেরেনকাইমা দিয়ে মনে থাকে। ওকে, আচ্ছা। এরপরে দেখো মজ্জার রশ্মি। মজ্জা মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি। তো মজ্জা রশ্মি জিনিসটা কি দেখো তো? এটা হচ্ছে তোমার পানি ও খাদ্য পরিবহনে ওর কাজ। রশ্মি ও কি করে? ভিতর থেকে বাইরের সাথে পানি পরিবহনে কাজ করে, পানি ও খাদ্য পরিবহনে সাহায্য করে, খাদ্য পরিবহনে সাহায্য করে। ওকে, ডান। আচ্ছা ভাইয়া, গৌণ টিস্যু কি? গৌণ টিস্যু হচ্ছে যেটা মূল টিস্যু থেকে পরে তৈরি হয়, মানে তার জন্মের পরে যে টিস্যুটা তৈরি হয়। আগে যেটা শুরুতেই, যেটা তার জন্মের সময় যে টিস্যু তৈরি হয়, এটা হচ্ছে মুখ্য প্রাইমারি টিস্যু। আর যেগুলা পরে, তার জন্মের পরে আস্তে আস্তে বিভাজিত হয়ে তৈরি হয়, মানে পরে গিয়ে তৈরি হয়, সেটা কি কে বলা হয়? গৌণ টিস্যু। হ্যাঁ, আচ্ছা, ওকে। ফাতেমা তো জোহরা বলছে এই কোর্সের পর কি, আর সে 24 ব্যাচ। শোনো, যারা 24 ব্যাচ আছো, তাদের এই কোর্সের পরে তার বায়োলজি কোর্স লাগতেছে না। দিস ইজ দ্য আলটিমেট কোর্স ফর ইউ গাইজ, তাই না? তো তোমাদের তো এটা লাগতেছে না, লাগবে হচ্ছে 25-এর। মানে 25-এর তো আবার একটু আলাদাভাবে জিনিসগুলোকে আমি নতুন আঙ্গিকে শুরু করব। তো 25-এর ব্যাপারটা আলাদা, আর 24 তো এইটার পরে 24-এর হচ্ছে একসাথে তোমাদের এইচএসসির আগে একটা পাওয়ার প্লে কোর্স নামবে, তোমরা জানো। ওইটা তো অনেক স্টুডেন্টরা একসাথে থাকে, এবং ওইটার একটা আলাদা মানে ব্যাপার আছে পাওয়ার প্লে। মানে এইচএসসির আগে তুমি সব সাবজেক্ট একটা ফাইনাল টাচ হবে, সব সাবজেক্ট একটা ফাইনাল টাচ হয়, বুঝছো? আচ্ছা, এই জিনিসটা। ওকে। এবার আসো তাহলে আমরা এর পরে যাই। হ্যাঁ, তাহলে এর পরে যাই। এখন এই যে আমরা গ্রাউন্ড টিস্যু নিয়ে পড়লাম, দেখো আমরা যে গ্রাউন্ড টিস্যু নিয়ে এত কিছু পড়লাম, জানো গ্রাউন্ড টিস্যুর এটার উৎপত্তি কোন টিস্যু থেকে? এর উৎপত্তি হচ্ছে পেরিব্লেম ভাজক টিস্যু। এটা এমসিকিউ তে আসে, সে খেয়াল করো, এমসিকিউ এর জন্য এগুলো লাগবে। পেরিব্লেম ভাজক টিস্যু, পেরিব্লেম ভাজক টিস্যু হতে উৎপত্তি। এটার উৎপত্তি কোথায়? পেরিব্লেম ভাজক টিস্যু হতে ওর উৎপত্তি হয়েছে। কোন টিস্যু হতে? পেরিব্লেম ভাজক টিস্যু হতে তার উৎপত্তি হয়েছে। এটা মনে রাখবা, এটা তোমাদের জন্য লাগবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য লাগবে, পেরিব্লেম ভাজক টিস্যু। আচ্ছা, এবং এই টিস্যুটা মনে রাখবা, গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আরেকটা নাম বলা হয় আদি টিস্যু তন্ত্র বলা হয়। কি বলা হয় এটাকে? আদি টিস্যু তন্ত্র। আদি টিস্যু তন্ত্র মানে অনেক আগের, হ্যাঁ, আদিকালের। মানে আদিকালে বলতে এটা বলা হয় আর কি, যে ওটা অনেক প্রাচীন টিস্যু, আদি টিস্যু তন্ত্র বলা হয়। ওকে, আচ্ছা। তাহলে আমাদের মোটামুটি এটা গেল, কাণ্ড মূলের ব্যাপারগুলো নিয়ে আমরা পড়লাম। কারো ডাউট আছে কিনা? হুম, আশা করি কারো ডাউট থাকার কথা না, বলো। হুম, আচ্ছা, কোনো ডাউট? তাই এইগুলো আমরা মোটামুটি যা দিচ্ছি তোমাদের, এইটা পড়লেই তোমাদের হবে, এইটা পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা। আহ
ক্লিয়ার, নো ডাউট? ওকে, আচ্ছা দেখো সবাই দেখো, এবার আমরা যাব পাতার গ্রাউন্ড টিস্যুতে। এতক্ষণ আমরা যে জিনিসগুলো পড়লাম তাহলে এগুলো তো ছিলই, এখন আমরা যাব হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুতে। পাতার গ্রাউন্ড টিস্যুটা কেমন, তো দেখো পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যু। তো আমাকে যখন পাতার গ্রাউন্ড টিস্যু বলা হচ্ছে, দেখো পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার কয় রকমের? পাতা দুই রকমের, একটা হচ্ছে বিষম পৃষ্ঠ, একটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা। তাহলে একটা কি বিষম পৃষ্ঠ পাতা, আরেকটা হচ্ছে তোমার কি, তাহলে একটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা, আরেকটা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ পাতা। সমাঙ্গ পৃষ্ঠ পাতা, আরেকটা কি সমাঙ্গ পৃষ্ঠ পাতা। আচ্ছা, তাহলে বিষম পৃষ্ঠ এবং সমাঙ্গ পৃষ্ঠ, বিষম পৃষ্ঠ এবং সমাঙ্গ পৃষ্ঠ। এই বিষম পৃষ্ঠে আমরা কি বলি, দেখো ওর ঊর্ধ্বত্বক, উপরের আবরণটা ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক কেমন হবে? মসৃণ। ঊর্ধ্বত্বক কেমন হয়? মসৃণ হবে। ঊর্ধ্বত্বকটা কেমন হবে? উপরের আবরণটা মসৃণ, এবং নিম্নত্বক, নিম্নত্বক, নিম্নত্বক কেমন হয়? অমসৃণ। নিম্নত্বক অমসৃণ। তাহলে ঊর্ধ্বত্বক মসৃণ, নিম্নত্বক অমসৃণ। তো ধরো এটা একটা পাতার গঠন, তাহলে এই পাতার গঠনের উপরের অংশটা মসৃণ, নিচের অংশটা অমসৃণ। এই ধরনের পাতাকে বলা হয় বিষম পৃষ্ঠ পাতা। ঠিক আছে, বিষম পৃষ্ঠ পাতা এদেরকে বলা হয়। এখন ওর মনে রাখবা, এই যে একটা মসৃণ, নিচের অংশটা অমসৃণ, তো এই অমসৃণ জায়গায় পত্ররন্ধ্র থাকে। কোথায় পত্ররন্ধ্র থাকে? এই অমসৃণ অংশে পত্ররন্ধ্র থাকে। তাহলে পত্ররন্ধ্র থাকে কোথায়? অমসৃণ অংশে। অমসৃণ এই অংশটায় পত্ররন্ধ্র থাকে। ঠিক আছে, ছিদ্র ছিদ্রগুলো, পত্ররন্ধ্রগুলো এখানে থাকে। এখন বিষম পৃষ্ঠ পাতার গঠনটা, ওর গ্রাউন্ড টিস্যুর এখানে কি থাকে, চলো ছবিটা এঁকে দেখি। তো বিষম পৃষ্ঠ পাতার এইখানে, ওর বাইরে তো ধরো এপিডার্মিস, মানে ওই যে যেটা ত্বক, এপিডার্মিস। এর নিচে যে গ্রাউন্ড টিস্যু থাকবে সেখানে কি থাকে, দেখো কিরকম থাকে, এই যে লম্বা লম্বা কিছু কোষ থাকে, লম্বা লম্বা এরকম লাগানো, একটার সাথে একটা লাগানো থাকবে। ঠিক আছে, এই স্তরগুলোকে বলা হয়, এই কোষের স্তরটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। কি বলা হয়? প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা। এই যে উপরের এই অংশটা, বড় বড় কোষ, এগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। এটাকে প্যালিসেড প্যারেনকাইমা। আবার গোল গোল এই যে দেখো একটু ফাঁকা ফাঁকা লেয়ার এরকম, এই লেয়ারটাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে উপরের অংশটাকে প্যালিসেড, নিচের অংশটাকে যে ফাঁকা ফাঁকা গোল, স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা, একটু স্পঞ্জের মতো, তাই না? একটু স্পঞ্জি স্পঞ্জি ব্যাপার। তাহলে এইটা গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা, মানে এই ধরনের পাতার ক্ষেত্রে এমন। হ্যাঁ, এই ধরনের পাতার ক্ষেত্রে ওকে। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুকে, হ্যাঁ পাতার গ্রাউন্ড টিস্যুকে একটা নাম বলে মেসোফিল বলা হয়। তো আমরা যদি বলি মেসোফিল টিস্যু মানে কি, মানে হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। হ্যাঁ, পাতার যে ত্বক, ত্বকের নিচের যে অংশটা, এটাকে বলা হয় ত্বকের বাইরের তো ত্বক, এর ভিতরে যে অংশটা, এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু বা মেসোফিল। এখন ধরো সমাঙ্গ পৃষ্ঠ পাতা মানে হচ্ছে কি, উভয় দিক মসৃণ। মনে করো এমন পাতা যে তার উভয় দিক মসৃণ থাকে। কেমন থাকবে? মসৃণ থাকবে। ওকে, উভয় দিক মসৃণ থাকবে। এটার জিনিসটা কি খেয়াল কর। তাহলে যদি আমাকে বলে উভয় দিক মসৃণ, তাহলে আমরা কি বলবো? কোনটার উদাহরণ দিব? হ্যাঁ,
কোনটার উদাহরণ দিব বা তুমি কিসের উদাহরণ দিবা? সমাঙ্গ পৃষ্ঠ পাতার একটা উদাহরণ দিতে পারবা কেউ? বিষমর উদাহরণ কি? এই যে ধরো আমরা আম, জবা, এগুলো কিন্তু বিষম। বিষম পৃষ্ঠ পাতার উদাহরণ কি? এই যে আম, জবা, এগুলা হচ্ছে তার উদাহরণ। এগুলা কি তার উদাহরণ? মানে এই উদ্ভিদগুলাতে এটা দেখা যায়। সমাঙ্গ পৃষ্ঠ পাতা কারা কারা বলতে পারবা দেখি বলো তো? সমাঙ্গ পৃষ্ঠ পাতা, কে বলতে পারবা? একটা খুব কমন উদাহরণ আছে, বলো তো? ওকে, অনেকগুলা বলতেছে, কেউ বলতেছে কচু। আচ্ছা, বেস্ট একটা উদাহরণ দেই তোমাদেরকে, বেস্ট একটা উদাহরণ, কলা পাতা। কচু পাতা বলতে পারো, হ্যাঁ। কলা পাতা, ইকবাল, কলা পাতা, তাহলে সমাঙ্গ যার উভয় দিক মসৃণ, কলা পাতা। ঠিক আছে, কলা পাতা এটা। তাহলে এখন এই সমাঙ্গ পৃষ্ঠ দেখো মসৃণ, তাহলে ওর গ্রাউন্ড টিস্যুতে এই প্যালিসেড স্পঞ্জি দুইটাই থাকবে না, যে কোনো একটা থাকে। তাহলে ওর গ্রাউন্ড টিস্যুতে কেমন থাকবে গঠনে? ওর গ্রাউন্ড টিস্যুর গঠনে প্যালিসেড, প্যালিসেড অথবা অথবা স্পঞ্জি, প্যালিসেড অথবা স্পঞ্জি, দুইটার যে কোনো একটা। অথবা তার মানে আমার একই সাথে দুইটা থাকবে না, প্যালিসেড থাকবে অথবা স্পঞ্জি থাকবে, প্যালিসেড অথবা স্পঞ্জি। ওকে, এগুলা। আচ্ছা, হ্যাঁ, কলা পাতা, কলা পাতা, ঠিক আছে। তাহলে আমরা পাতার গ্রাউন্ড টিস্যুটা বুঝলাম, পাতার গ্রাউন্ড টিস্যু এবং পাতার গ্রাউন্ড টিস্যুর এই যে কোষগুলা, এদের কাজই হচ্ছে সালোক সংশ্লেষণ করা, খাদ্য তৈরি করে। এদের কাজ কি? তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু, ওর কাজ কি হবে ভাইয়া বলতো? ওর কাজ হবে হচ্ছে এই যে খাদ্য তৈরি করা। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা মেসোফিল বলি। এটা দুইটা টাইপ, এই যে জিনিসগুলা আমাদের মনে রাখা লাগবে। ওকে, পাথর কিছুই হবে না, পাথরকুচি হতে পারে, পাথরকুচিও বলা যায়। পাথরকুচি আমি বইয়ে পাই নাই আর কি কোথাও কখনো। এই জিনিসটা। ওকে, গেল এটা। এবার আসো তারপরে, এখন আমরা যাব হচ্ছে ভাস্কুলার টিস্যুর মধ্যে। তো ভাস্কুলার টিস্যু, খেয়াল করো, ভাস্কুলার টিস্যুকে আমরা, এখানে কি থাকে? জাইলেম ফ্লোয়েম। কি থাকে? জাইলেম ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েম গুলা বান্ডেল আকারে থাকে, তাই না? এরকম দেখলো জাইলেম ফ্লোয়েম এভাবে বান্ডেল বান্ডেল করে থাকে। তো এই কারণেই বান্ডেলের ইংরেজি কি? ফ্যাসিকল, ফ্যাসিকল। এই কারণে যেহেতু এই জাইলেম ফ্লোয়েম বান্ডেল আকারে থাকে, তাই এই কোষের মানে এই টিস্যুতন্ত্রকে, ভাস্কুলার টিস্যুতন্ত্রকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলে। কি বলা হয়? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। তাহলে এদেরকে কি বলা হয়? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলা হয়। তাহলে ভাস্কুলার টিস্যুর অপর নাম কি? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র, ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। ঠিক আছে, ভাস্কুলার টিস্যুতন্ত্রের অপর নাম কি? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। আচ্ছা, এখন এই ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে যেটাতে ধরো ওদের কাজ কি? পরিবহন করা। ওদের কাজ কি? পরিবহন করা, তাই না? আচ্ছা, তো দেখো এই যে জাইলেম ফ্লোয়েম, তাহলে আমরা ভাস্কুলার টিস্যু বললে কাদের নাম বুঝি? জাইলেম ফ্লোয়েম। আমরা কাদের নাম বুঝি বলতো? জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম, রাইট? জাইলেম এবং ফ্লোয়েম। ফ্লোয়েম থাকে দুই ধরনের টিস্যু, আমরা পড়েছিলাম, জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে এই জাইলেম ফ্লোয়েমে হচ্ছে গিয়ে তোমার এই ভাস্কুলার টিস্যুটা থাকে। আচ্ছা, মানে জাইলেম ফ্লোয়েম মিলে ভাস্কুলার টিস্যু গঠন করছে। এবার এই যে জাইলেম আর ফ্লোয়েম, এরা তো বান্ডল আকারে থাকে। তো যেটা বলা হয় যে একবীজপত্রী উদ্ভিদে, একবীজপত্রী উদ্ভিদের যে মূল, সেখানে দেখো কি বলছে, আমাকে বলছে একবীজপত্রী মূলে, মানে একবীজপত্রী উদ্ভিদের মূলে, মূলে, হ্যাঁ, যেই উদ্ভিদগুলা মানে একবীজপত্রী মানে কি? যেই উদ্ভিদে একটা সময়ে একটা বীজপত্র ছিল, একটা বীজপত্র ছিল, ওই যে যখন চারা অবস্থায় ছিল তখন তার একটা বীজপত্র ছিল, এটাকে বলা হয় একবীজপত্রী মূলে।
একবীজপত্রী মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে এই জাইলেম ফ্লোয়েম গুলা গোলাকার ভাবে থাকে। এরা কেমন থাকে? কাণ্ডে গোলাকার সজ্জিত থাকে, গোলাকার সজ্জিত থাকে। ঠিক আছে, গোলাকার সজ্জিত থাকে। আর দেখো তোমার কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে মূলে, মানে একবীজপত্রীর কাণ্ডে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে একটু আলাদা থাকে। সেখানে এটা কেমন থাকে? সেখানে কর্টেক্সে বিক্ষিপ্ত থাকে। তাহলে এই ভাস্কুলার বান্ডেল একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডের ক্ষেত্রে, এই কাণ্ডের ভিতরে কিভাবে থাকে? কর্টেক্সে বিক্ষিপ্ত ভাবে থাকে। এই কথাটা বলছে, কর্টেক্সে বিক্ষিপ্ত থাকে। তাহলে এই তথ্যগুলা তোমার জন্য ইম্পর্টেন্ট। এগুলো আমাদের এমসিকিউ বা অ্যাডমিশনে আমাদের কিন্তু এগুলা থেকে দিবে। হ্যাঁ, এগুলা থেকে দিবে। ওকে, তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলে, একবীজপত্রী উদ্ভিদ বলতে দ্বিবীজপত্রীও বলতে পারো, একবীজপত্রী, ঠিক আছে, একবীজপত্রী প্লাস দ্বিবীজপত্রী, দুইটা উদ্ভিদ, মানে উদ্ভিদের মূলে বললেই হচ্ছে যে ওদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা গোলাকার ভাবে সজ্জিত থাকে, বাট তোমার হচ্ছে যে একবীজপত্রী কাণ্ডে এরা কর্টেক্সে বিক্ষিপ্ত থাকে। ওকে, এখন একবীজ উদ্ভিদ কোনগুলো? দ্বিবীজপত্রী একটু বলেন। দ্বিবীজপত্রী হচ্ছে যাদের দুইটা বীজপত্র থাকে। চারা অবস্থায় তাদের কয়টা বীজপত্র? যখন তারা চারা ছিল, ছোট্ট ছিল, তখন তাদের দুইটা বীজপত্র থাকে। এই দুইটা বীজপত্র থেকে যদি কোনো উদ্ভিদ হয় সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনগুলো? তোমার আশেপাশে যত উদ্ভিদ দেখো, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব দ্বিবীজপত্রী। তাহলে তোমার ভাই একবীজপত্রী কোনটা? তোমাদের আশেপাশে যেগুলো দেখো, এই যে তোমার ঘাস, এগুলো হচ্ছে একবীজপত্রী। তারপর হচ্ছে ধান, হ্যাঁ, এটা একবীজপত্রী। নারিকেল একবীজপত্রী। তারপরে হচ্ছে যে বাঁশ হচ্ছে একবীজপত্রী। এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা, ক্যাম্বিয়াম কি? এটা হচ্ছে যে ক্যাম্বিয়াম কি, এটা আমি বলতেছি। ক্যাম্বিয়াম আসতেছি, একটু পরে আসবে। দেখো, হ্যাঁ, এখন আমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে আগে একটু ব্যাখ্যাটা জানবো। জাইলেম ফ্লোয়েম কি নিয়ে? জাইলেম এবং ফ্লোয়েমের ব্যাখ্যাটা আমরা জানবো। দেখো, জাইলেম যে টিস্যুটা, এই টিস্যুটা কিন্তু একটা জটিল টিস্যু, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের কোষ থাকবে। কি থাকবে? বিভিন্ন ধরনের কোষ থাকবে। যেমন আমরা বলি জাইলেমে কি থাকে? জাইলেমে হচ্ছে যে তোমার 4 ধরনের কোষ থাকে। নাম্বার 1 ট্রাকিড, কি বলা হয়? ট্রাকিড। তারপরে হচ্ছে গিয়ে তোমার ভেসেল, হ্যাঁ, ভেসেল কোষ। তারপরে তোমার থাকে জাইলেম প্যারেনকাইমা। এগুলো তোমরা 9-10-এ পড়ার কথা, 9-10-এ এগুলো থাকে। জাইলেম প্যারেনকাইমা, টিস্যু একটা চ্যাপ্টার ছিল না, জাইলেম প্যারেনকাইমা। 4 নম্বরে হবে হচ্ছে জাইলেম ফাইবার। তো আমরা দেখেছিলাম যে ট্রাকিড, যেমন ট্রাকিডটা কি ছিল? ট্রাকিড ছিল হচ্ছে যে এই যে এরকম চিকন, হ্যাঁ, এরকম একটা অংশ ছিল ট্রাকিড। এটা ছিল হচ্ছে ট্রাকিড। ভেসেলটা কেমন ছিল? ভেসেলটা হচ্ছে যে এরকম চওড়া ছিল, এই এক প্রান্ত হচ্ছে এরকম সরু ছিল, এক প্রান্ত কি এরকম সরু ছিল। এটা হচ্ছে ভেসেল। এটা কি? ভেসেল। এই যে জিনিসটা ভেসেল, এর মধ্যে এরকম গহ্বর ছিল, এই যে গর্ত ছিল ভেসেলে। এটা হচ্ছে ভেসেলের ছবি ছিল। তো যাই হোক, এখন এই যে জাইলেমের কথা আমরা বারবার বলতেছি, এই জায়গা থেকে অনেক কিছু তথ্য, অনেকগুলো তথ্য আছে। দেখো কি কি, আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তো এটা তো 4টা পার্ট, 4 ধরনের কোষ, আসলে 4 ধরনের কোষ মিলে এই জাইলেম টিস্যুটা গঠিত। এখন জাইলেম কয়েক জায়গায়, এই জাইলেমটাকে তুমি পাবা না। কোথায় কোথায় পাবা না? যেমন বলা হয় যে ফার্নবর্গীয় প্লাস নগ্ন বীজিতে এটা অনুপস্থিত।
এটা কি অনুপস্থিত, নাই, এটা বলছে। তাহলে কোথায় কোথায় থাকে না? অনুপস্থিত, এই জায়গাগুলোতে থাকে না। তার মানে আবৃতবীজী উদ্ভিদে এটা থাকে, আবৃতবীজী উদ্ভিদে এটা থাকে। হ্যাঁ, ওকে ওকে। তাহলে দেখো, তাহলে ফার্নবর্গীয় এবং নগ্নবীজিতে এটা অনুপস্থিত। এই তথ্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই তথ্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোথায় অনুপস্থিত। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা কি? যে নগ্নবীজির মধ্যে ব্যতিক্রম হচ্ছে নিটাম, মানে নিটামে ভেসেল আছে। তাহলে এটা এখানে একটা ব্যতিক্রমকে, ব্যতিক্রম হচ্ছে নিটাম উদ্ভিদ। কোন উদ্ভিদ? নিটাম উদ্ভিদ হচ্ছে এখানে একটা ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে কে? নিটাম উদ্ভিদ। আচ্ছা, তো এটা গেল জাইলেমের মধ্যে যে ভাইয়া ব্যতিক্রমটা কোথায় বা কোনটা ব্যতিক্রম, অ্যাকচুয়ালি কোনটা ব্যতিক্রম, এটা আমরা পড়লাম। এখন আসো যে এই জায়গায় আমরা তো বলছি এটা আবৃতবীজী উদ্ভিদে থাকে, আবৃতবীজী উদ্ভিদে জাইলেম থাকবে। তবে তোমার এটা মনে রাখবা, কিছু কয়েকটা গোত্রে থাকে না, যেমন উইন্টারেসি, 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 টেট্রাসেন্ট্রাসি, টেট্রাসেন্ট্রাসি ও ও ট্রকোডেন্ড্রাসি, এই গোত্রগুলাতে থাকে না। ট্রকোডেন্ড্রাসি আবৃতবীজী, আবৃতবীজী উদ্ভিদে, উদ্ভিদে ভেসেল, ভেসেল থাকে না। ঠিক আছে, তাহলে দেখো কোন কোন জায়গা, উইন্টারেসি, টেট্রাসেন্ট্রাসি, ট্রকোডেন্ড্রাসি, এই আবৃতবীজী উদ্ভিদে ভেসেল থাকে না। ঠিক আছে, এটা মনে রাখবা, এদের কি থাকে না? ভেসেল থাকে না। এই কথা তাহলে এটা মনে রাখতে হবে, এরা আবৃতবীজী হওয়া সত্ত্বেও এরা থাকে না, এদের থাকে না। তাহলে এই যে তথ্যগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এই নামগুলা ইম্পর্টেন্ট। কোন কোন গোত্রের উদ্ভিদে ভেসেল থাকে না, মানে তারা আবৃতবীজী হওয়া সত্ত্বেও তাদের ভেসেল নাই, তাদের ভেসেল নাই। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, তারপরে যদি আমরা একটু যাই, এই যে এগুলো তো সবাই একটু আশা করি লিখছো যে জাইলেমের কি কি তথ্য, দেখো একদম অ্যাডমিশন পর্যন্ত এই তথ্যগুলো তোমার অনেক হেল্প করবে, প্রচুর হেল্প করবে। এটা বারবার বলতেছে, এত ভেঙে ভেঙে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমাকে বলছে যে দেখো এই জাইলেমের মধ্যে, জাইলেমের মধ্যে কি থাকে? ভেসেল থাকে না। তো দেখো ভেসেলে, এই যে ভেসেল কোষ, জাইলেমের যে ভেসেল কোষ, এই ভেসেল কোষ নিয়ে আমাদের কাহিনী আছে। দেখো ভেসেল কোষটা যদি, ভেসেল কোষের গহ্বর বড় হলে, গহ্বর বড় হলে, যদি যেই জাইলেমের ভেসেল কোষটা গহ্বর বড় তাকে একটা নাম দেই, আর গহ্বর ছোট হলে তাকে আলাদা নাম দেই। গহ্বর ছোট হলে তাকে আলাদা নাম দেই। তাহলে গহ্বর ছোট হলে তোমার কি নাম, আর গহ্বর বড় হলে কি নাম? খেয়াল করো, তাহলে গহ্বর বড় হলে মনে রাখবা, বড় মানে মেগা, মেটা, মেটাজাইলেম কি বলা হয়? মেটাজাইলেম। ঠিক আছে, তাহলে গহ্বর বড় হলে কি বলবো? মেটাজাইলেম। আর গহ্বর ছোট হলে আমরা বলি কি? প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। ঠিক আছে, তাহলে গহ্বর ছোট হলে প্রোটোজাইলেম, গহ্বর বড় হলে আমরা এটাকে কি বলি? মেটাজাইলেম। এখন এই যে মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এগুলার মধ্যে ওই যে আমরা যে পড়েছি না যে তোমার হচ্ছে যে মূলের, মূলের ক্ষেত্রে মনে আছে, ধরো এই যে মূলের ভিতরের দিকে যদি মেটাজাইলেম থাকে, খেয়াল করো, হ্যাঁ, ভিতরের দিকে যদি মেটাজাইলেম, মনে করো এইরকম বড় গহ্বর যুক্ত মেটাজাইলেমটা ভিতরে, হ্যাঁ মেটাজাইলেম, আর প্রোটোজাইলেমটা বাইরের দিকে, কি বলছে? মেটাজাইলেম মধ্যে থাকলে এটাকে কি বলে? এটাকে বলা হয় এক্সার্ক। তাহলে আমরা দেখো কি বলছে, মেটাজাইলেম কেন্দ্রে, মেটাজাইলেম মানে এই যে বড় গহ্বর যুক্ত যে জাইলেমটা, হ্যাঁ মানে ভেসেল কোষ, তো বড় গহ্বর যুক্ত যদি হয়, মানে এই মেটাজাইলেম যদি এটা কেন্দ্রে থাকে, এমন একটা গঠন, মেটাজাইলেমটা কেন্দ্রে, কেন্দ্রে, তখন এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে বলা হয় এক্সার্ক। কি বলা হয়?
এক্সার্ক, এক্সার্ক বলা, কি বলা হয়? এক্সার্ক। তো এই গঠনটা, এই বিন্যাসটা কোথায় দেখা যায়? এই বিন্যাসটা দেখা যায় মূলে। তাহলে মনে রাখবে একটা কথা, মমম, মমম একা, মমম একা। খেয়াল করো, আমি বলছি এটা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। মমম একা মানে কি? মানে হচ্ছে মূলে, মূলে মেটাজাইলেম মধ্যে। খেয়াল করো, তাহলে মূলের ক্ষেত্রে তুমি মেটাজাইলেমটাকে কেন্দ্রে পাবা, প্রোটোজাইলেমটাকে পরিধির দিকে পাবা, মানে এই যে বাইরের দিকে এইখানে পাবা। ঠিক আছে, আমরা তো দেখেছিলাম। ধরো মূলের ক্ষেত্রে তুমি মেটাজাইলেমটাকে কেন্দ্রে পাবা, প্রোটোজাইলেম গুলাকে পরিধির দিকে পাবা। তাহলে মূলে মেটাজাইলেম, মেটা, মূলে মেটা, মধ্যে। মনে থাকবে ম ম ম একা, একা দিয়ে কি মনে রাখবো? এক্সার্ক। তাহলে এই গঠনটাকে আমরা কি বলি? এই গঠনটাকে আমরা বলি এক্সার্ক, এক্সার্ক। ঠিক আছে, দেখো, হ্যাঁ, ওকে। এখন দেখো, আচ্ছা এটুকু তুলছো কিনা আমাকে জানাও, তারপরে এটাতে যাচ্ছি। তাহলে মূলে কি থাকে দেখছো? মূলে মেটাজাইলেম কেন্দ্রে থাকবে, মূলে মেটাজাইলেম কেন্দ্রে থাকে, এটাকে এক্সার্ক বলা হয়। ওকে, আচ্ছা, ওকে। এবার আসো, দেখো এই প্রোটোজাইলেমের ব্যাপারটা কেমন? প্রোটোজাইলেম যদি মাঝখানে থাকে মানে উল্টা, তার মানে দেখো পিএম ইয়েতে বলা হয় এই কাজের পিএম এনামুল। এই যে দেখো, এই যেটা বলা হয় কাজের পিএম এনামুল মানে কি? মানে হচ্ছে কাণ্ডে, তুমি যদি উদ্ভিদের কাণ্ডে বলো, উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কি দেখা যায়? একটা উদ্ভিদের কাণ্ডে তুমি দেখবা ওর প্রোটোজাইলেমটা কেন্দ্রে। কে কেন্দ্রে? প্রোটোজাইলেমটা কেন্দ্রে, এই যে প্রোটোজাইলেমটা কেন্দ্রে, আর মেটাজাইলেমটা পরিধির দিকে, মেটাজাইলেম পরিধির দিকে। প্রোটোজাইলেম কেন্দ্রে, তাহলে পিতে প্রোটো, কাণ্ডে প্রোটোজাইলেম, মধ্যে, মধ্যে এই গঠনটাকে এনামুল মানে এন্ডার্ক, এন্ডার্ক। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে আমার প্রোটোজাইলেম কেন্দ্রে কোথায় থাকে? কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ডে। হ্যাঁ, কাণ্ডে। তাহলে কাণ্ড এবং মূল, মূলের, মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মধ্যে, ম ম ম একা, তাহলে এক্সার্ক। এই গঠনটাকে কি বলে? এক্সার্ক। আর এটার উল্টাটা চিন্তা করো, কাণ্ডে। তাহলে কাণ্ডে কি হবে? প্রোটোজাইলাম মাঝখানে, প্রোটোজাইলাম মধ্যে থাকবে, তাহলে এই গঠনটাকে বলা হয় এন্ডার্ক, এন্ডার্ক। ওকে, হ্যাঁ, এন্ডার্ক। ঠিক আছে, এন্ডার্ক বলা হয়। আচ্ছা, দেখো তো, ওকে, গেল এটা। এবার আসো মেসার্ক বলে একটা কথা, এটা হচ্ছে পাতায় দেখা যায়। মানে দেখো এতক্ষণ দেখলাম মেটাজাইলেম কেন্দ্রে, না হয় প্রোটোজাইলেম কেন্দ্রে, কিন্তু মেসার্কের ব্যাপারটা দেখো। মেসার্কটা কি? মেসার্ক হচ্ছে আমার দুইটাই দুই দিকে থাকবে। তাহলে কি বলছে মেসার্ক? বলছে পিএম দুই দিকেই, দুই দিকেই পাত্তা দেয়। আচ্ছা, খেয়াল করো, পিএম দুই দিকেই পাত্তা দেয়, তার মানে কি?
পিএম মানে প্রোটোজাইলেম মেটাজাইলেম, প্রোটো এবং হচ্ছে মেটা, মেটা দুই দিকেই, তার মানে সব দিকে, কেন্দ্রে এবং পরিধি, কেন্দ্রে প্লাস পরিধি, পরিধি দুই দিকেই পাত্তা দেয়। তার মানে পাত্তা মানে পাতা, কোথায় পাওয়া যাবে? এটাকে পাতায় পাওয়া যায়। তাহলে আমরা মনে রাখবো যে মেসার্ক গঠনটা আমরা কোথায় পাবো? পিএম দুই দিকেই পাত্তা দেয়। তাহলে আমার বলছে কি যে প্রোটোজাইলেম মেটাজাইলেম এটা হচ্ছে কেন্দ্র প্লাস পরিধি মিলে, তাহলে এটা দুই দিকে পাত্তা দেয়, তার মানে দুই দিকেই আমি এটাকে পাবো, দুই দিকেই এটাকে পাবো। ঠিক আছে, মানে পাতার ক্ষেত্রে প্রোটোজাইলেম মেটাজাইলেম দুইটাই মাঝে এবং পরিধিতে মিক্স করে থাকে। এই জিনিসটা মনে রাখবা, মেসার্ক বলা হয়। এটাকে কি বলা হয়? মেসার্ক। এই গঠনটাকে আমরা মেসার্ক বলে থাকি। এই তো, ঠিক আছে, গেল এটা। আচ্ছা, তাহলে এই জাইলেমের এই টপিকটা ক্লিয়ার, আশা করি বুঝছো। এখন আসো ফ্লোয়েম নিয়ে। তাহলে ফ্লোয়েমে আমাদের সহজ জিনিস দেখো, ফ্লোয়েম, তাহলে ফ্লোয়েমে আমারা কি বলছে? ফ্লোয়েমে আমাকে বলছে যে ফ্লোয়েমটা 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ বলতো? 4 ধরনের। তাহলে একটা হচ্ছে সিভ কোষ, সিভ কোষ, সঙ্গী কোষ, কি থাকবে? সঙ্গী কোষ থাকবে। তারপরে কি থাকবে? ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। দেখো, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে। তারপরে কি থাকে? ফ্লোয়েম ফাইবার থাকে, ফ্লোয়েম ফাইবার। তাহলে 4 ধরনের কোষ নিয়ে আমার এটা গঠিত, রাইট? এটা আমরা পড়েছি। আমরা যদি একটু ছবিটা দেখি, দেখো, তাহলে এরকম তোমরা জানো সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে এটাতে নিউক্লিয়াস নেই, কি নাই? নিউক্লিয়াস নাই। আর সঙ্গী কোষের আবার নিউক্লিয়াসটা বড়, সঙ্গী কোষের নিউক্লিয়াসটা কেমন? বড় হয়। আচ্ছা, তো আমরা একটু এখানে এরকম জিনিসটা আঁকি, হ্যাঁ, এরকম। এখানে আমরা একটু দেখো, নিউক্লিয়াসটা দিয়ে, এখানে নিউক্লিয়াস, 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 হ্যাঁ, এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই মাঝখানেরটাই দিব না। তার মানে যেটাতে আমি নিউক্লিয়াস দিচ্ছি না, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিভ নল। নলের মতো, দেখো এটা নলের মতো, সিভ নল। ঠিক আছে, কোনো নিউক্লিয়াস নাই, সিভ নল। এর পাশে, সিভ নলের পাশের যে কোষ সঙ্গী, ওর সঙ্গী হিসেবে আছে, এটাকে বলা হয় সঙ্গী কোষ। কি বলা হয় এটাকে? সঙ্গী কোষ। আর এই যে দুই পাশে এগুলা এরকম দেখো, এই যে প্যারেনকাইমার কোষ, এগুলাকে বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে আমার গঠনগুলো সিভ নল, তারপরে হচ্ছে গিয়ে তোমার সঙ্গী কোষ, ওর পাশের কোষটা সঙ্গী, এরপরে হচ্ছে চারপাশের দিকে থেকে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর ফ্লোয়েম ফাইবার গুলো তো একটু এরকম, এই যে ফাইবারের মতো, তুমি চিনো, এই যে এরকম ফাইবার, হ্যাঁ, এই যে এরকম ফাইবার থাকে না, এগুলো হচ্ছে ফ্লোয়েম ফাইবার। কি বলে? ফ্লোয়েম ফাইবার। ওকে, গেল এটা। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আসো, তাহলে এরপরে আমরা এবার ভাস্কুলার টিস্যু তন্ত্রের প্রকার ভেদে যাই। দেখো, ভাস্কুলার টিস্যু তন্ত্রের প্রকার ভেদ। তাহলে আমরা প্রথমেই যদি ওকে ভাগ করি, তাহলে একদম 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে আমরা ভাগ করব। আসো, হ্যাঁ, 3টা ভাগে ভাগ করব। তাহলে প্রথম ভাগটাকে আমাকে বলছে সংযুক্ত। কি বলছে? সংযুক্ত, বা ইংলিশে বলা হয় কনজয়েন্ট। ইংলিশে কি বলে ভাইয়া? কনজয়েন্ট। ঠিক আছে, কনজয়েন্ট। আচ্ছা,
কনজয়েন্ট বা সংযুক্ত ভাস্কুলার বান্ডল মানে কি? অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম গুলা এরকম একটা বান্ডেল একসাথে কানেক্টেড থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো এটা হচ্ছে জাইলেম টিস্যু, এটা হচ্ছে কি জাইলেম, এটা হচ্ছে জাইলেম, আর এই দিকে থাকে হচ্ছে ফ্লোয়েম। তার মানে ওরা এরকম সংযুক্ত, দেখছো বান্ডেল করে এভাবে থাকে। এটা হচ্ছে সংযুক্ত বা কনজয়েন্ট, কনজয়েন্ট। এবার দেখো তাহলে এরকম সংযুক্ত কনজয়েন্ট মানে কি জয়েন্ট করা, জয়েন্ট এভাবে। এরপরে বলছে সংযুক্তর পরে আমাকে বলছে হচ্ছে ওরিও, কি বলছে ওরিও, ঠিক আছে ওরিও। এখন আসো ওরিও জিনিসটা কি বলছে, ওরিও, ওরিওর ব্যাপারে আমাকে বলছে যে এইটা হচ্ছে এরকম গোল আকারে থাকবে। কিভাবে থাকবে? গোল আকারে থাকবে, গোল আকারে থাকবে। তাহলে এখানে ওরিওতে দেখো এই যে এটা ধরো এরকম জাইলেম, তারপরে এখানে ফ্লোয়েম, আবার জাইলেম, আবার ফ্লোয়েম, আবার জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, এইভাবে তোমার যদি টিস্যুগুলা মানে জাইলেম ফ্লোয়েম গুলা থাকে চক্রাকারে, এই জিনিসটাকে বলা হয় ওরিও। তাহলে এই ওরিও বিন্যাসটা কাদের দেখা যাবে বলতো ভাইয়া? এই ওরিও বিন্যাস কাদের দেখা যাবে? ওরিও বিন্যাস দেখা যায় উদ্ভিদ মূলে। কোথায়? উদ্ভিদ মূলে, উদ্ভিদ মূলে, উদ্ভিদ মূলে এটা দেখা যায়, ঠিক আছে? উদ্ভিদ মূলে এই জিনিস ওরিও বিন্যাসটা দেখা যাবে। ওকে, তারপরে আসো ওরিও সংযুক্ত আরেকটা হচ্ছে আমরা বলি কি কেন্দ্রিক, আরেকটা ভাগ কি কেন্দ্রিক। আমরা সংযুক্ত ওইটা নিয়ে অনেক কিছু জানবো আসতেছি। তো কেন্দ্রিক, তো কেন্দ্রিক মানে কি? কেন্দ্রিক মানে হচ্ছে একজন কেন্দ্রে থাকবে, ধরো জাইলেম কেন্দ্রে, জাইলেম কেন্দ্রে তার চারপাশে ফ্লোয়েম, এরকম থাকতে পারে। তার মানে কেন্দ্রিকে একজন কেন্দ্রে, এক মানে কেন্দ্রে একটি আর বাইরে একটি, কেন্দ্রে একটি আর হচ্ছে বাইরে একটি, ঠিক আছে? তাহলে একটা কেন্দ্রে একটা বাইরে, এই জিনিসটাকে বলা হয় কি কেন্দ্রিক, কেন্দ্রিক। আচ্ছা এদের ইংলিশটা শিখে ফেলো। ওরিওকে বলা হয় রেডিয়াল, ঠিক আছে রেডিয়াল, ইংলিশে কি বলে রেডিয়াল। কেন্দ্রিক এটাকে বলা হয় কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক, সেন্টার মানে কি কেন্দ্র, এই যে সেন্ট্রিক, কনসেন্ট্রিক কেন্দ্রিক। হ্যাঁ, তার মানে একজন কেন্দ্রে তার চারপাশে আরেকজন থাকবে, এই কথাটাকে কেন্দ্রিক বলা হয়, কেন্দ্রিক বলা হয়, ঠিক আছে? দেখো এই গঠনটুকু, হ্যাঁ খেয়াল করো। আচ্ছা তাহলে এইগুলো মনে থাকবে, আমরা ওদের উদাহরণ নিয়ে আস্তে আস্তে যাব, পরে যাব। তাহলে আগে ওরিওর উদাহরণ হচ্ছে যে কোনো উদ্ভিদের মূলে তুমি এই ওরিও বিন্যাস পাবা। কি পাবা? ওরিও বিন্যাস পাবা, এটা মনে রাখতে হবে, ওরিও বিন্যাস পাবা। ওকে ভাই, আটকে যায়, আটকে যাচ্ছে আবার, কি বলো? এখন ঠিক আছে, বুঝতে পারছো এটা? আরে কার আটকায়? নূরজাহান বেগম তোমার আটকায় যায়? কেমনে আটকায়? অন্যদের করতেছে, ঠিক আছে। ওকে, এবার আমরা সংযুক্তটার ইয়েতে যাব। সংযুক্তকে আমরা একটু ভাগ করব। দেখো তাহলে সংযুক্ত এইটা তোমার, দেখো সংযুক্ত এই জিনিসটা মানে এই যে আমরা বললাম ফ্লোয়েম আর তোমার হচ্ছে গিয়ে জাইলেম, দুইটা এরকম কানেক্টেড থাকে, দুইটা কানেক্টেড থাকে এইভাবে একসাথে বান্ডেল হয়। এখন এইটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, দেখো একটা কি সমপার্শ্বীয়, বা ইংলিশে বলা হয় কোল্যাটারাল, কোল্যাটারাল, কোল্যাটারাল। আরেকটা হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তাহলে একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়,
ঠিক আছে, সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা, তাহলে সমপার্শ্বীয় মানে কি? সমপার্শ্বীয় মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম এভাবে থাকবে, তাহলে এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, এটা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মানে কি? সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে তোমার মাঝখানে জাইলেম, এরপরে হচ্ছে ফ্লোয়েম, দুই পাশে এরকম ফ্লোয়েম, মানে দুই পাশে সমদ্বিপার্শ্বীয়, বা এটাকে বলা হয় বাইল্যাটারাল, বাইকোল্যাটারাল। তাহলে একটাকে বলা হয় কোল্যাটারাল আর একটাকে বলা হয় বাইকোল্যাটারাল, তার মানে দুই পাশে। বাই মানে কি? দুই পাশে। ওকে, দেখো দুই পাশে, তার মানে মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম, এটা। ঠিক আছে, তাহলে সমপার্শ্বীয় হচ্ছে যে এইটা, যে জাইলেম ফ্লোয়েম এরকম বলছে, আর সমদ্বিপার্শ্বীয় বলছে হচ্ছে যে ভাইয়া মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম। এবার আসো, এবারে কি বলতে দেখো, এখানে এই যে সমদ্বিপার্শ্বীয়, এটার উদাহরণটা কি? এটার উদাহরণ হচ্ছে আমরা বলি কুলা। কি নাম? কুলা, মনে রাখবা, কুলা। তাহলে কুমড়াতে পাবো, কুমড়াতে পাবো এবং লাউতে পাবো, কুমড়া এবং লাউ এই দুইটাতে আমরা পাবো। তাহলে আমরা সমদ্বিপার্শ্বীর উদাহরণটা মনে রাখবো কুলা, কুলা, কুমড়া, লাউ, কুমড়া, লাউ। ঠিক আছে, এটা উদাহরণ, এগুলো একদম মেডিকেল পর্যন্ত, বাট অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। তাহলে সমদ্বিপার্শ্বীয় আমাকে এই কথাটা বলতে যে এটা কি। এরপরে দেখো সমপার্শ্বীয়, কোল্যাটারাল মানে জাইলেম ফ্লোয়েম থাকে। এই জায়গায় আরো একটু কাহিনী আছে। এই সমপার্শ্বীয়টা দুই রকম। সমপার্শ্বীয় কেমন? দুই রকম। দেখো, একটা বলছে কি, এই সমপার্শ্বীয় দুই রকম। তাহলে একটা হচ্ছে যে মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, আরেকটাকে বলছে আমার বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। তাহলে এই যে যেটা মুক্ত সমপার্শ্বীয়, এখানে ক্যাম্বিয়াম, এখানে কি ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম থাকে। তাহলে মুক্ত সমপার্শ্বীয়তে ক্যাম্বিয়াম থাকে। ওকে, ক্যাম্বিয়াম থাকে। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম কি? এই ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু যেটা বিভাজন হতে পারে। তাহলে ক্যাম্বিয়াম কি ভাইয়া? বেসিক্যালি এই ক্যাম্বিয়ামটা কি? ক্যাম্বিয়ামটা হচ্ছে একটা ভাজক টিস্যু, একটা বিভাজন হতে পারে। হ্যাঁ, তো এই যে মুক্ত সমপার্শ্বীয়, অর্থাৎ ওর গঠনটা কেমন হয় দেখো, ওর গঠনে হচ্ছে এইখানে ধরো এটা হচ্ছে জাইলেম, জাইলেম, হ্যাঁ, আর এই দিকে ধরো হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। এই দুইজনের মাঝখানে আমার কি থাকবে? দুইজনের মাঝখানে থাকবে হচ্ছে আমার এই যে ক্যাম্বিয়াম। তাহলে এদের মাঝখানে যে টিস্যুটা, এটাকে বলা হয় ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ক্যাম্বিয়াম, যে ওদের ক্যাম্বিয়াম থাকার কারণে এরা বিভাজিত হতে পারে। কি হতে পারে? এরা বিভাজিত হতে পারে, তার মানে এরা মুক্ত, ওদের আরো লম্বা হইতে পারে। তাহলে দেখো, এই যে ক্যাম্বিয়াম থাকে, মানে মুক্ত সমপার্শ্বীয় কোনটা? মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আমার ক্যাম্বিয়াম নামক একটা ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যু কি হয়? বিভাজন হয়। তাহলে এই জিনিসটা ফ্লোয়েম জাইলেমটা আস্তে আস্তে আরো বড় হবে, আরো বড় হতে পারবে। এই কারণে এটার নাম দিছে মুক্ত, যে ও আরো বড় হইতে পারবে, মুক্ত সে। কিন্তু বদ্ধটা কেন বদ্ধ? কারণ ভাইয়া ওর কোনো ইয়ে নাই, ওর কোনো ক্যাম্বিয়াম নাই, ওর ক্যাম্বিয়াম নেই। কি নেই? ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম নেই। ওকে, ওর কোনো ক্যাম্বিয়ামই নাই। মনে রাখো, ওর কোনো কি নাই? ক্যাম্বিয়াম নাই। ক্লিয়ার? দেখো ওটা, ওকে। তাহলে যার ক্যাম্বিয়াম নাই, তাহলে ওর গঠনটা কেমন? এই যে ওর জাইলেম, এটা হচ্ছে ওর জাইলেম, আর এইদিকে হচ্ছে ফ্লোয়েম। তাহলে ওর দেখো মাঝখানে কিছু নাই,
মাঝখানে কিছুই নাই, তাহলে ও আজীবন এতটুকুই থাকবে, ও আর বাড়বে না, ও আর বড় হইতে পারবে না, আজীবন এতটুকু থাকবে। তো এই জিনিসটাকে বলা হয় বদ্ধ, মানে আবদ্ধ হয়ে গেছে, আর বাড়বে না। ঠিক আছে, তো এই যে বদ্ধ, এটাকে আমরা মনে রাখি একা বদ্ধ লাগে। আরে কষ্ট, একা বদ্ধ লাগে। তাহলে এই যে দেখো একা মানে কি, একবীজপত্রী উদ্ভিদে এটা পাওয়া যায়, ওই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে একাবদ্ধ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা বদ্ধ সমপার্শ্বীয় পাবো। হ্যাঁ, একাবদ্ধ এটা। আর তোমাকে যদি বলে মুক্ত, তাহলে কি বলবা? এটার উদাহরণ হচ্ছে, আমরা মনে রাখি দিনা মুক্ত। কি বলবো? দিনা মুক্ত। তাহলে দেখো দিনা মুক্ত মানে কি, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী, হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদ, এই জায়গাগুলোতে আমরা মুক্ত সমপার্শ্বীয়। দেখো নগ্নবীজ উদ্ভিদ, খেয়াল কর, উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কোথায় মুক্ত সমপার্শ্বীয়টা কোথায় পাবো? আমি এভাবে মনে রাখবো, দিনা মুক্ত। তাহলে দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী, এগুলাতে আমরা মুক্ত সমপার্শ্বীয়, মানে এই গঠনটা পাবো। আর যদি ওদের ক্যাম্বিয়াম না থাকে, অর্থাৎ বদ্ধ, তখন আমরা এটা কোথায় পাবো? এটা মনে রাখবো, একাবদ্ধ লাগে, একাবদ্ধ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটা পাবো। মূলের পাবো না কেন? মূলে কোনটা থাকে? ওই যে আমরা পড়ছিলাম রেডিয়াল বা ওরিও, ওইটা থাকে মূলে, তাই না? তো এই কারণে ওইটাতে আমরা আর পাবো না। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেছে। আচ্ছা, এবার আসো তারপরে। এখন আমরা যাব, তাহলে আমরা সংযুক্ত পড়লাম, আমরা ওরিও নিয়ে পড়লাম। এবার কেন্দ্রিকের গঠনটা, কেন্দ্রিক, খেয়াল করো, কেন্দ্রিক কি বলছে? কেন্দ্রিক, তো কেন্দ্রিকে আমাকে বলছে যে দেখো দুই রকম। একটা হচ্ছে যদি জাইলেম কেন্দ্রে থাকে, এটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি? হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম কেন্দ্রে, তাহলে ফ্লোয়েম চারদিকে, জাইলেম কেন্দ্রে, ফ্লোয়েম চারদিকে। তাহলে তুমি দেখো, এটা হচ্ছে জাইলেম কেন্দ্রে আছে, তার চারপাশে কি থাকবে? ফ্লোয়েম, 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 এই গঠনটা। তাহলে জাইলেম কেন্দ্রে আর ফ্লোয়েম চারদিকে, এটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। ঠিক আছে, এবার এটার উদাহরণ আমরা কোথায় পাবো? হেড্রোসেন্ট্রিকের উদাহরণ তাহলে হচ্ছে যে তোমার টেরিস, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম সেলাজিনেলা, তাহলে দেখো এই যে টেরিস, লাইকোপোডিয়াম সেলাজিনেলা, তাহলে এটাকে আমরা মনে রাখি প্লিজ, বলে না প্লিজ, পিএলএস, ক্যাটে লেখো না প্লিজ, এই প্লিজ, পিএলএস, টেরিস, লাইকোপোডিয়াম সেলাজিনেলা, এই তিনটাতে আমরা পাবো হেড্রোসেন্ট্রিক। এগুলো অ্যাডমিশনে আসে আমাদের, ঠিক আছে, এগুলা অ্যাডমিশনে প্রচুর আসে। এরপরে দেখো আরেকটা গঠন আমরা পাই, সেটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, অর্থাৎ ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে, ফ্লোয়েম কেন্দ্রে আর জাইলেম চারদিকে, লেপ্টোসেন্ট্রিক। এটাকে বলা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, তাই না? ফ্লোয়েম কেন্দ্রে, তার মানে জিনিসটা এরকম, দেখো ফ্লোয়েম মাঝখানে, চারপাশে জাইলেম, এই। তাহলে এইটার উদাহরণটা কি? এইটার উদাহরণ হচ্ছে দেখো ড্রাসিনা ইউক্কা, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখি এভাবে, ড্রাই দিয়ে, কি দিয়ে? ড্রাই। তাহলে ড্রাই দিয়ে কি? দেখো এই যে ড্রাসিনা, আর ওয়াইতে ইউক্কা, হ্যাঁ, তাহলে ড্রাসিনা এবং ইউক্কা, ওকে, মনে থাকবে? তাহলে ড্রাই,
ড্রাসিনা ইউক্কা, ড্রাসিনা ইউক্কা, মনে থাকবে। দেখো কেন্দ্রিক এই গঠনগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে পড়ে ফেলতে হবে তোমাদেরকে। এই জিনিসগুলা কিন্তু বারবার দেয়, আমি বারবার বলতেছি এই জিনিসগুলা তোমাদের আসবে, এই জিনিসগুলাই তোমাদেরকে দিবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের প্রচুর আসবে। হ্যাঁ, আচ্ছা কেন্দ্রিকটা আরেকবার। কেন্দ্রিক দুই ধরনের। কেন্দ্রিক মানে কি, জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে যে কোনো একটা কেন্দ্রে থাকবে আর চারপাশে আরেকটা থাকবে। তো এটা দুই রকমেরই হইতে পারে। ধরো একটা হেড্রো, একটা লেপ্টো। হেড্রো মানে কি, যেটা জাইলেমটা কেন্দ্রে, হ্যাঁ, হাজি হাজি সাহেব, আর হাজি সাহেব আর একটা হচ্ছে লাফায়। মানে এটা এমনি বলা ঠিক না, মানে এমনি বললাম যে লাফায়, একটা হচ্ছে লাফায়, একটা হচ্ছে হাজি। তাহলে হা আর জাইলেম, আর লা লেপ্টো লাফায় ফ, ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। তাহলে হেড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রে, দেখো জাইলেমটা কেন্দ্রে, তার চারপাশে ফ্লোয়েম। এখন এটার উদাহরণ কি, পিএলএস, পিএলএস। তাহলে টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনালা, টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনালা। আর লেপ্টোসেন্ট্রিকে কি বলছে, ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। কোথায়, কোনটা কেন্দ্রে, ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, ওর চারপাশে জাইলেম থাকবে, চারপাশে কি, জাইলেম। তাহলে এইটার উদাহরণ কি, ড্রাই, ড্রাসিনা ইউক্কা, ড্রাসিনা ইউক্কা, ঠিক আছে? এই জিনিসটা লাগবে। ক্লাসগুলো কতদিন পর্যন্ত থাকবে ভাইয়া? 24 ব্যাচের এইচএসসি শেষ হওয়া পর্যন্ত। অ্যাডমিশন না, অ্যাডমিশন না, এইচএসসি শেষ হওয়া পর্যন্ত। অ্যাডমিশনে তো তোমাদের নতুন জিনিস থাকে, নতুন, তখন এই জিনিসটা থাকবে না। এইচএসসি শেষ দিন হওয়া পর্যন্ত থাকবে। ওকে, এই ক্লাসগুলো 24-এর এইচএসসি শেষ হওয়া পর্যন্ত এটা থাকবে। আরে বললাম তো ক্লাসগুলো কতদিন থাকবে একটু বলেন, দেখছো তখন একবার বলছে এখন আবার বলবে, এইটা নিয়ে নাকি বলা লাগে। আচ্ছা, তাহলে এতটুকু হয়ে গেছে। এবার আসো আমরা এখানে কিছু বৈশিষ্ট্য, আমরা এখন এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে। যেমন বলছে একবীজপত্রী উদ্ভিদের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের উদ্ভিদের অন্তর্গঠনকারী এটা বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ মূলের, কার, মূলের, মূলের, ঠিক আছে? এটা হচ্ছে মূলের গঠনের। ওকে, দেখো কি বলছে, প্রথমেই বলছে এগুলো আমাদের আসে রিটেনে, অনেক আসে এগুলা আমাদের সিকিউ এমসিকিউ দুইটার জন্যই এটা ইম্পর্টেন্ট। সিকিউ প্লাস এমসিকিউ প্লাস অ্যাডমিশন প্লাস মেডিকেল অ্যাডমিশন প্লাস ডিইউ রিটেন। দেখো ভাইয়া এই জায়গার জিনিসটা কত ইম্পর্টেন্ট, এই জায়গাটা এগুলো লাগবে। ডিইউ তে যদি দিতে চাও ডিইউ রিটেনে এটা পাবা, মেডিকেল অ্যাডমিশনে এখান থেকে এমসিকিউ পাবা, তোমাদের সৃজনশীলে এটা পাবা। এখন এগুলো অলরেডি আমরা পড়ায় ফেলছি, তুমি এখন দেখো খালি জাস্ট মিলাবা। যেমন মূলের ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের যে মূল, ওর ত্বকে কিউটিকল অনুপস্থিত, কিউটিকল থাকে না, বাইরে কোনো কিউটিকল থাকে না, এবং মূল রোম থাকে। কিউটিকল কাদের থাকে, কাণ্ডে থাকে। কিউটিকল একটা এক্সট্রা আবরণ, পড়ছিলাম না আমরা এপিডার্মিসে, একটা বাইরে একটা আলাদা আবরণ থাকে কিউটিকল। মূলে অধোত্বক অনুপস্থিত, মনে আছে আমরা পড়েছি মূলে অধোত্বক থাকে না, বারবার বলছি মূলে অধোত্বক থাকে না, তাই না? এটা আমরা বারবার বলছি। আচ্ছা, তারপরে দেখো বলছে কর্টেক্সে অধোত্বক নাই, কেবল অন্তত্বক আছে। ওকে, তাহলে কি বলছে, ওদের কর্টেক্সে অধোত্বক নাই, কেবল অন্তত্বক আছে। তো ওই যে অন্তত্বক থাকে, এটা তো আমরা জানি, অন্তত্বক অধোত্বক নাই। পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত, কিন্তু কাণ্ডের বেলায় আমরা পড়ছি কাণ্ডে কিন্তু একাধিক স্তর, কিন্তু মূলে পরিচক্রটা, ওই যে পরিচক্র যে গোল লেয়ারটা পরিচক্র থাকে, এটা এক স্তর থাকে। দেখো মূলের ভাস্কুলার বান্ডেল ওরিও, আমরা বারবার বলছি ওরিও, এবং একান্তর ভাবে সজ্জিত, তার মানে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এভাবে থাকে। কিভাবে থাকবে, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এভাবে থাকবে, একান্তর একটা একটা পর্ব, ঠিক আছে, এরকম এভাবে থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে ওর কথা।
এরপর আমরা পড়ছিলাম, মনে আছে, মম একাই, মম একাই, তার মানে মূলে মেটাজাইলেম কেন্দ্রে থাকবে, প্রোটোজাইলেম পরিধি একাই, তার মানে এই গঠনটাকে আমরা বলি কি, এক্সার্ক। এক্সার্ক, এক্সার্ক বলা হয়, ঠিক আছে, এক্সার্ক বলা হয়, মম একা, তার মানে মূলে মেটাজাইলেম মধ্যে থাকে। এবার দেখো, ওদের জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছ সংখ্যা 6 এর অধিক। ওদের জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছ সংখ্যা, কতগুলা জাইলেম বা ফ্লোয়েম থাকে? 6 এর বেশি থাকে, 6টার বেশি থাকে, 8টা 10টা হইতে পারে। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এটা মাত্র 2 থেকে 4টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এটা ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে একবীজপত্রী উদ্ভিদের 6 এর বেশি, তবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে 2 থেকে 4টি জাইলেম বা ফ্লোয়েম থাকে, মানে জাইলেম আর ফ্লোয়েম কয়টা থাকে? 2 থেকে 4টি। ওদের মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট, মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট, তাহলে মজ্জা বৃহৎ এটুকু মনে রাখাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তথ্যটুকু তোমার জন্য লাগবে, এই পয়েন্টগুলা যতগুলা বলছি ভাই, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো, বাট মিনিমাম 5টা মনে রাখতে হবে, মিনিমাম 5টা মনে রাখতেই হবে, সিকিউ বলো যে কোনো জায়গার জন্য ভালো করে, ঠিক আছে, যে কোনো জায়গার জন্য। তবে এই যে লাস্টের গুলা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই যে এগুলা লাস্টের গুলা, এটা আরো বেশি বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু বলে দিই, দাঁড়াও। এই যে 7, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এই যে প্রথমটা, এই 4টা বেশি ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুতর ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? বাকিগুলোর থেকে এই 4টা বেশি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিয়ে পড়বা। হ্যাঁ, কাণ্ড শনাক্তকারী বৈশিষ্ট্য লাগবে, আসতেছি, দেখো। এইবার আসো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের, এখন আমরা কি পড়বো? এটা কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো দেখো, কাণ্ডে কাণ্ডে কি থাকবে? কাণ্ড রোম থাকবে, যেগুলা দিয়ে সে নিজেকে আত্মরক্ষা করে, ঠিক আছে, মানে কাণ্ডরোম, সরি, মানে একবীজপত্রী উদ্ভিদের এখানে কাণ্ডরোমটা থাকে না। তো যেটা আমরা বলি যে নর্মালি রোমগুলা দিয়ে সে কোনো কিছু শোষণ করতে পারে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এই জায়গায় কাণ্ডরোমগুলা থাকে না। একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডে, এখানে কোনো ধরনের রোম থাকে না। আচ্ছা, বহির্ত্বকে কিউটিকল থাকে, এটা তো আমরা বলছি। মূলের উল্টা দিক জিনিস চিন্তা করো, মূলে তোমার কি বলছে? কিউটিকল থাকে না, মূলে কিউটিকল থাকে না, এরকম এক্সট্রা আবরণ, কাণ্ডে এরকম থাকবে। অধোতক থাকে, এই যে এখানে অধোতক ও পরিচক্র থাকে না, না না থাকে, থাকে, ঠিক আছে, এই জিনিসটা বলছেন। দেখো, অধোতক ও পরিচক্র থাকে, এখানে তোমার হচ্ছে যে এটা থাকে হবে, ঠিক আছে, অধোতক পরিচক্র থাকে। আচ্ছা, এরপরে বলছে যে এই যে অধোতক আছে এবং সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত, সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। ওকে, ভাস্কুলার বান্ডেল গুলা কি বলছে? দেখো, ভাস্কুলার বান্ডেল গুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। তাহলে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো কিরকম? তুমি দেখো, ধরো ওদের কর্টেক্স হচ্ছে এটা, এরকম 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 কর্টেক্স লেয়ার, এটা হচ্ছে এদিকে কর্টেক্স আছে, হ্যাঁ, এই কর্টেক্স এর মধ্যে মধ্যে এই যে জাইলেম, তারপরে এখানে হচ্ছে ফ্লোয়েম, এই যে কর্টেক্স এর মধ্যে মধ্যে জাইলেম ফ্লোয়েম, এইভাবে। তাহলে দেখো, ওদের জাইলেম ফ্লোয়েম গুলা একটু ছড়ানো, একটু বিক্ষিপ্ত ভাবে ছড়ানো কর্টেক্স এর মাঝখানে। ওদের জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির। কি জাইলেমটা দেখতে কেমন? ওয়াই বা ভি আকৃতি শেপে থাকে, হ্যাঁ। মেইন বুকে অধোতক ও পরিচক্র থাকে না, এভাবে আছে, তবে অধোতক ওদের থাকে, অধোতক থাকে, এটা আমরা বলবো অধোতক থাকে, ওদের পরিচক্র থাকে, ঠিক আছে। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত। কি বলছে? মেটাজাইলেম পরিধি, প্রোটোজাইলেম কেন্দ্র, ওই যে হ্যাঁ আমরা পড়ছি না পিএম এনামুল, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার এন্ডার্ক, এটাকে কি বলা হয়? এন্ডার্ক, তাই না? এন্ডার্ক বলা হয়। প্রোটোজাইলেমটা কেন্দ্রে, এটাকে কি বলা হয়? এন্ডার্ক। আচ্ছা, ভাস্কুলার বান্ডেলটা কেমন থাকে ওর? হ্যাঁ, জাইলেম, ওই যে আমরা পড়ছিলাম সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ, মনে আছে?
বদ্ধ, ওই যে আমরা বললাম না একটু আগে একাবদ্ধ, মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটা থাকে। এই যে বদ্ধ, একটু আগে বলছিলাম যে বদ্ধ, মনে আছে বলছি একাবদ্ধ, তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তোমার কি থাকে, এই বদ্ধ সমপার্শ্বীয় থাকে। বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ মানে কি, তাদের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু নাই, এটা না থাকলে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এই জিনিসটা, আচ্ছা এটাও তোমার অন্তত্বক হবে, অন্তত্বক এগুলা থাকে না, দেখতে হবে। ওকে, এই জিনিসটা তোমাদের বইয়ে মনে হয় এরকম আছে, অন্তত্বক, অন্তত্বক থাকে না। ঠিক আছে, এটা অন্তত্বক হবে, টাইপিং ভুল করছে এই কারণে তো বলি, অন্তত্বক তো থাকবে, অবশ্যই থাকবে। এই জিনিসটা অন্তত্বক, অন্তত্বক হবে এটা, হ্যাঁ অন্তত্বক থাকে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়ে ফেলবো, যে ওয়াই বা ভি আকৃতির, এগুলো কয়েকবার পড়লে তোমার মাথায় মুখস্থ হয়ে যাবে, যে এটা ওয়াই বা ভি আকৃতির, এইটারটা কেমন, প্রোটোজাইলেমটা কোথায় থাকে, ভাস্কুলার বান্ডেলটা কেমন, হ্যাঁ এরপরে ওদের কাণ্ডরোম, মানে মূলে যেটা থাকে ওটাতে এটা থাকবে না, মূলে তোমার মূল রোম থাকে কিন্তু কিউটিকল থাকে না, এখানে কিউটিকল আছে কিন্তু কাণ্ডরোম থাকে না, ঠিক আছে। ওকে, আচ্ছা গেল। এবার আসো মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য। হ্যাঁ, এই যে ধরো আমরা মূলের কথা বলতেছি, মূল, হ্যাঁ এই মূলের ওদের মধ্যে পার্থক্যটা আমরা আলোচনা করব, মূল আর কাণ্ডের মধ্যে পার্থক্য, এগুলো আমাদের রিটেনের পড়া, এগুলো সবই রিটেনের জন্য পড়া, হ্যাঁ রিটেন প্লাস এমসিকিউ, এটাও তোমার হচ্ছে সিকিউতে আসে, সিকিউ প্লাস মেডিকেল অ্যাডমিশনের এগুলা থেকে প্রশ্ন আসে, এগুলা থেকে ভালো প্রশ্ন আসে, ঠিক আছে। এখন দেখো মূল, কিউটিকল, যেমন মূল ত্বকের বাইরে কিউটিকল থাকে না, আমরা বারবার বলছি কিউটিকল মূলে থাকে, এখানে থাকে, এখানে কাণ্ডে থাকে। পত্ররন্ধ্র, মূল ত্বকে পত্ররন্ধ্র থাকে না, কোনো পত্ররন্ধ্র, স্টোমাটা আছে মূলে নাই। কাণ্ডে তোমার হচ্ছে সাধারণত পত্ররন্ধ্র থাকে, মানে থাকতে পারে কাণ্ডে টুকটুক এরকম পত্ররন্ধ্র গ্যাপে গ্যাপে থাকে। অধতক, ওর এখানে অধতক নাই, আমরা জানি যে মূলে অধতক ওই লেয়ারটা থাকে না, কিন্তু কাণ্ডে অধতক উপস্থিত। অন্তত্বকের ব্যাপারটা দেখো, বলছে মূলে অন্তত্বক থাকে এবং বৃত্তাকার ভাবে থাকে, কেমন থাকে, এরকম বৃত্তাকার গঠন থাকে। কিন্তু আমার কাণ্ডে অন্তত্বক থাকলেও সাধারণত ঢেউ খেলানো, সাধারণত থাকে না, ওই যে বলতে দেখে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে এটা অনুপস্থিত, তো সাধারণত ঢেউ খেলানো হয়, কোষের পার্শ্বপ্রাচীর স্থূল নয়, মানে মোটা হয় না, মোটা হয় না। তবে কাণ্ডে অন্তত্বক সাধারণত থাকে না, আমরা এইভাবে দিব যে একবীজপত্রী উদ্ভিদে এমনি থাকে না, ঠিক আছে। এরপরে দেখো ভাস্কুলার বান্ডেল, মূলের ভাস্কুলার বান্ডেল সবসময় কেমন হবে, ওরিও, ওই যে গোল করে থাকবে, ওরিও থাকবে, কিন্তু কাণ্ডেরটা আমরা কি বলছি, কাণ্ডেরটা তোমার সমপার্শ্বীয় হতে পারে অথবা সমদ্বিপার্শ্বীয় হতে পারে, যেমন সমদ্বিপার্শ্বীয় কুমড়া, লাউ, এদের কি সমদ্বিপার্শ্বীয়। আবার তোমার তুমি যদি অন্য উদ্ভিদগুলো একবীজপত্রী যত উদ্ভিদ আছে তাদের কাণ্ডে কি পাবা তুমি, এই যে সমপার্শ্বীয় পাবা। মেটাজাইলেমের অবস্থান, যেমন মূলে, মূলে কি বলছি ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম, তাহলে মেটাজাইলেমটা কি ওর কেন্দ্রের দিকে না, দেখছো ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম, এটাকে এক্সার্ক গঠন বলে। আর আমরা কাণ্ডের ক্ষেত্রে পড়ছি প্রোটোজাইলেমটা মাঝখানে, উল্টা, এটার উল্টা জিনিস, তাহলে এখানে প্রোটোজাইলেম মাঝখানে, বাইরে মেটাজাইলেম, এই গঠনটাকে আমরা বলছি এন্ডার্ক, যে বলছিলাম না যে পিএম এনামুল, পিএম এনামুল। এবার আসো কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের মধ্যে পার্থক্য, তাহলে একটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে কি পার্থক্য তুমি পাবা, ঠিক আছে। ফার্স্টে দেখো রোম, এগুলো একটু পড়বা নিজে, এগুলো আসে, এই পার্থক্যগুলো আসে। বহুকোষী কাণ্ডরোম থাকে, তাহলে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে রোমটা কেমন হবে, বহুকোষী। একবীজপত্রীর ক্ষেত্রে সাধারণত এটা কাণ্ডরোম থাকে না। তাহলে আমরা যে বলতেছিলাম, আমি তখন বলতেছিলাম যে কাণ্ডরোমটা একবীজপত্রী উদ্ভিদে থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে কিন্তু কাণ্ডরোম থাকে, যেটা কিনা তাকে প্রতিরক্ষায়, হ্যাঁ ওকে। উদ্ভিদ শারীরতত্ত্ব তাড়াতাড়ি নিয়েন। আচ্ছা উদ্ভিদ শারীরতত্ত্ব ইনশাআল্লাহ এই মাসেই, জেনেটিক্স এর পর উদ্ভিদ শারীরতত্ত্ব রাখবো না, যাও, হ্যাঁ এটা প্রিটেস্টে অনেক লাগবে, এটা দিব না, ঠিক আছে। তাও তোমাদের যদি ইমার্জেন্সি লাগে তাহলে তোমরা
আমার ইউটিউবে ক্লাস আছে, ওটাও আপাতত দেখে রাখতে পারো যদি ইমার্জেন্সি একদম লাগে। আচ্ছা, তারপর দেখো অধতক। এই অধতক সাধারণত ওরটা কেমন, দ্বিবীজপত্রী উদ্ভিদেরটা কোলেনকাইমা, একটা টিস্যু আছে আমরা পড়ছি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তাহলে ওরটা কোলেনকাইমা দিয়ে, আর একবীজপত্রী উদ্ভিদেরটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। ওদের কর্টেক্সটা কেমন, ওদের কর্টেক্সটা হচ্ছে যে তোমার বহিঃস্থলীয় অঞ্চলে এবং অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করে চলে, কিন্তু ওদের কর্টেক্সটা কোনো ভাগাভাগি নাই, একবীজপত্রীটাতে কোনো ভাগ করা যায় না, মানে এইটা যে কর্টেক্সটা যে বহি না অন্ত এগুলো দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, এই কথাটা বলছে। দ্বিবীজপত্রীতে এটা ভাগ করা যায়, ভাগ করা চলে, মানে এই কর্টেক্সকে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা চলে। বহিঃস্থলীয় কর্টেক্স দেখো কি বলছে, ও বহিঃস্থলীয় কর্টেক্সকে আবার অধতক, সাধারণ কর্টেক্স ও অন্ততকে ভাগ করা যায়। তাহলে ওর যে অংশটা ওইটাকে অনেকগুলা অধতক, এই যে আমরা যখন পড়েছিলাম অধতক, তারপরে হচ্ছে কর্টেক্স, কর্টেক্স, তারপরে আমরা পড়েছি কি অন্ততক, এভাবে অনেকগুলা পার্টে এরকম ভাগ করা যায়, এরকম করা যায়। কিন্তু এই যে একবীজপত্রীর ক্ষেত্রে তোমার কিছুই করা যায় না, তাহলে দেখবা বারবার একবীজপত্রীতে কোনো কিছুই ভাগ করা যায় না, খালি যাচ্ছে না। তাহলে ওকে যেমন আমরা 3টা লেয়ারে ভাগ করতে পারি দ্বিবীজপত্রী কাণ্ডটাকে, একবীজপত্রী কাণ্ডটাকে এইভাবে ভাগ করতে পারি না, ঠিক আছে, এটা। এবং এরপরে দেখো আমাদের আজকে লাস্ট স্লাইড, ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল বলয় আকারে সাজানো, কেমন, বলয় আকারে সাজানো। তাহলে ওদের ভাস্কুলার বান্ডেলটা তোমার এরকম গোল ভাবে সাজানো, তাই না? দ্বিবীজপত্রীতে এরকম ধরো এই যে এভাবে আছে, ছড়ানো, একটু ছড়ানো থাকে, তবে এরকম গোল থাকে, এরকম ছড়ানো ছেটানো এরকম গোল থাকে। কিন্তু একবীজপত্রীতে পুরা মানে বিক্ষিপ্ত, কোনো গোল টোল নাই, যে যেভাবে আছে, যে যেভাবে আছে, তাহলে ওটা কি বিক্ষিপ্ত। এগুলো পড়বা যে ওরটা বিক্ষিপ্ত, একটা জানলে আরেকটা এমনি বানাইতে পারবা তুমি। প্রকারভেদ, ওর ভাস্কুলার টিস্যুটা কেমন, ওর ভাস্কুলার টিস্যু কেমন, হ্যাঁ, এটা যদি আমি দেখি তাহলে ওরটা হচ্ছে দেখো সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত এরকম হয়। আর ওরটা কেমন, ওরটা হচ্ছে অলওয়েজ বদ্ধ। তাহলে দ্বিবীজপত্রীতে আমরা পড়ছিলাম মনে আছে, দ্বিনা মুক্ত, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদেরটা মুক্ত হয়, একবীজপত্রী উদ্ভিদেরটা বদ্ধ হয়, একাবদ্ধ। তাহলে যে মনে আছে ওইটা, ওই যে পড়লাম, তাহলে একাবদ্ধ, তাহলে একবীজপত্রীতে বদ্ধ, দ্বিনা মুক্ত, তাহলে দ্বিবীজপত্রীতে তোমার মুক্ত, সমপার্শ্বীয়। জাইলেম, দেখো জাইলেম মোটামুটি লম্ব ভাবে থাকে এবং ওর ফ্লোয়েমে প্যারেনকাইমা কোষ থাকে। আর একবীজপত্রীর ক্ষেত্রে ওরটা জাইলেমটা দেখতে কেমন, ওয়াই বা ভি আকৃতির, এবং ফ্লোয়েম প্যারেনকাইমা কোষ থাকে না, এই জিনিসটা। তাহলে ওরটায় প্যারেনকাইমা কোষ দিয়ে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, ওরটায় থাকে না। আর ওর জাইলেমটা একটু লম্ব ভাবে থাকে, কিন্তু ওর জাইলেমটা, এই যে একবীজপত্রী উদ্ভিদের জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির থাকে। তাহলে এই যে তুমি এই জিনিসগুলা তোমাদের রিটেনে প্রচুর আসে, এই পার্থক্যগুলা। তা আমি এখানে 5টা 7টা করে পার্থক্য দিছি, এই পার্থক্যগুলো যদি তুমি একটু পড়ো, যেমন আমরা এখানে ম্যাক্সিমাম জিনিস দেখো অলরেডি আগেই পড়ে ফেলছি, ছবি সহ এগুলো অনেক কিছু আগে পড়ে ফেলছি, যে ওকে কেমনে ভাগ করি, বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়, এগুলো আমরা পড়ছি না, ভাগ করে করে পড়ছি। কাণ্ডরোম, তারপরে ওই যে অধতক থাকে কি থাকে না, অধতকটা যে একবীজপত্রীর কাণ্ডটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু, এগুলো তুমি, স্ক্লেরেনকাইমা টিস্যুটা কি এগুলোও আমরা পড়েছি, কোলেনকাইমা টিস্যু কি, রাইট, ওকে। তাহলে তুমি যদি এই জিনিসগুলো পড়ো, আমি তোমাদের বলি আজকের এই ক্লাসের মূল জিনিসটা কি আসলে, মানে তুমি যদি এই কন্টেন্টটুকু পড়ো তাহলে তোমার কি কি কভার হবে। আমি এমন ভাবে এই জিনিসটা তোমাদেরকে নিছি, হ্যাঁ, টিস্যুতন্ত্রের জিনিসটা, যে তুমি যদি এই চ্যাপ্টারটা কমপ্লিট করো একদম ধরে ধরে বেসিক থেকে, তাহলে আমি যে তোমাদের গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ছবি দিছি ওগুলা সিকিউতে আসবে, আজকে ভাস্কুলার টিস্যু পড়াইছি এটা আসবে, তারপরে এই একবীজপত্রী উদ্ভিদ আর কাণ্ডের মূল, কাণ্ডের যে বৈশিষ্ট্য পড়াইছি এটা আসবে, প্রথম ক্লাসে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস পড়াইছি ওইটা আসবে, পত্ররন্ধ্র এটার যে গঠনটা এগুলা আসবে, এগুলা আসার মতো। তাহলে এগুলো আমাকে জোর করে, মানে জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে, জোর দিয়ে পড়তে হবে। তাহলে টিস্যুতন্ত্রে তোমার আজকে আমরা আমাদের লার্নিং গুলো কি, এটা আমাদের এইচএসসি সিকিউ কভার হবে, প্রত্যেকটা তথ্য তোমাদের, কোনটাতে স্ক্লেরেনকাইমা থাকে, কোনটা কোন উদাহরণ,
প্রত্যেকটা একদম, এর বাইরে তুমি এইচএসসির এমসিকিউ পাবা না, এইটুকু গ্যারান্টি ইনশাল্লাহ ভাইয়া দিতে পারবো। এর বাইরে তুমি এইচএসসি যেভাবে পড়াইছি এগুলাই যদি তুমি বই থেকে মিলায় পড়ো আর জিনিসগুলো একটু বুঝে পড়ো, তোমার এইচএসসি এমসিকিউ এ তুমি বস হবা। এবং কেউ যদি বই নাও পড়ো, খালি স্লাইড পড়ো যে ভাইয়া এমনি এমনি স্লাইডটা পড়াইছে, এই জিনিসগুলা ভাইয়া লিখে দিছে, এগুলা পড়তে বলছে, তোমার তাও হয়ে যাবে। তোমার মেডিকেল প্রিপারেশনটাও, মেডিকেলের যত এমসিকিউ আছে যত রকমের, তোমার এগুলা হয়ে যাবে। এবং কারো যদি ডিউ এর, তোমার আজকে যেভাবে আমি যে লাস্টের জিনিসগুলা যেভাবে তোমাদেরকে পড়াইছি, এই যে বৈশিষ্ট্যগুলা, পার্থক্যগুলা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই এর আগে ভাস্কুলার টিস্যুর যে তোমার যে উদাহরণগুলো পড়াইছি, এইটাতে তোমার ডিউ এমসিকিউ কভার হবে এবং ডিউ রিটেনও তুমি কভারড হয়ে যাবে, রিটেনটা পর্যন্ত। আজকে ক্লাসে এই কারণে আমি লাস্টে তোমাদেরকে পার্থক্যগুলো লিখে দিছি, পার্থক্যগুলো লিখে দিছি। হ্যাঁ, মানে ডিউ এর, এমসিকিউ এর, রিটেনের জন্য, রিটেনের যে পার্থক্য আসে, বৈশিষ্ট্য আসে, এই কারণে ওগুলা লিখে লিখে পড়াইছি, জানো তোমার ওইটা থেকে তোমার জন্য ওই ধরনের প্রিপারেশনটাও তোমার হয়ে যায়, এখনই যেন তোমার হয়ে যায়। এবং ওগুলো তো আমি লিখে দিছি তোমাদেরকে যে ডিউ, রিটেন বা এগুলাতে আসবে আমাদের। তাহলে দেখো টিস্যু তন্ত্রের চ্যাপ্টারটা আমাদের, টোটাল এই চ্যাপ্টারটা আমাদের কত ঘন্টা হইলো, মানে এই 2 দিন, মানে তিনটা পর্বে আমরা নিয়ার অ্যাবাউট 5 আওয়ার পড়ছি এই টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্রই পড়ছি কয় ঘন্টা, এটা পড়ছি 5 আওয়ার্স, ঠিক আছে, 5 আওয়ার্স এর মতো পড়ছি। তাহলে তুমি যদি এই চ্যাপ্টারটার এই 5 আওয়ার্সটা ফলো করো, স্লাইড গুলো যদি ফলো করো, এই 3টা পর্বের স্লাইড ফলো করো, তোমার আর কিছু লাগবে না, তোমার এই যে হয়ে গেছে, তোমার এইটুকু যদি তুমি ফলো করতে পারো, তোমার এইগুলা কভার্ড, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, নেক্সট চ্যাপ্টার না, নেক্সটে তোমাদের জেনেটিক্স, রুটিন অনুযায়ী জেনেটিক্স হবে, তারপরে উদ্ভিদ শারীরতত্ত্ব রাখবো। ওকে, খুশি? এরপরে উদ্ভিদ শারীরতত্ত্ব রাখবো, উদ্ভিদ শারীরতত্ত্ব ইম্পর্টেন্ট। এরপরে উদ্ভিদ শারীরতত্ত্ব রাখবো, তবে উদ্ভিদ শারীরতত্ত্বের কিছু পর্ব এখন পড়াবো, সবগুলো এখন পড়াবো না, একটানা উদ্ভিদ শারীরতত্ত্ব থাকলে এটা প্যারাদায়ক হবে। তবে উদ্ভিদ শারীরতত্ত্বের টপিক ভাগ ভাগ করে আমি পড়াবো, বুঝছো? ঠিক আছে, কোষ রসায়ন আমি পড়াবো ইনশাল্লাহ একটা ইয়েতে। ওকে, তাহলে এটা দিয়ে তোমরা নোট নিও। হ্যাঁ, ইনশাল্লাহ দাঁড়াচ্ছি, এটা দিয়ে সবাই নোট সাবমিট করো, টিস্যু তন্ত্রের কমপ্লিট নোটটা সাবমিট করো। ওকে, চলো শেষ, আমাদের একটা একটা করে চ্যাপ্টার খতম করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ, জেনেটিক্স এর পরে ওটা করব, জেনেটিক্স এর পরে ওটা করব। জেনেটিক্সে মিনিমাম 3টা তো লাগবেই, মিনিমাম 3টা নিব জেনেটিক্স। আর হাইড্রাটা অবশ্যই অবশ্যই হবে, তবে হাইড্রার যে একটা, যেহেতু এটা আমরা রুটিনের মধ্যে, আমি একটা অফ ডেতে এটা তোমাদের নিয়ে নিব, হাইড্রাটা অফ ডেতে একটু একটু ভাইয়াকে ইয়ে করে দাও, ভাইয়া তোমাদের সবকিছু এখন এই জিনিসগুলো একটু গুছাই দিতে বলতেছি। এই হাইড্রার 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা যে কখন দিব, খুব প্ল্যান করতেছি শনিবারে দেওয়ার জন্য। আমরা শনিবারে আমি একটা অফ টাইমে এটা নিয়ে নিব, বুঝছো? দেখি, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, পড়াশোনা করো এগুলা।